আচ্ছা, ক্লাস ক্লাস রেকর্ডিং ওপেন করা হয়েছে, ক্লাস রেকর্ডিং চলছে এই মুহূর্তে। সরাসরি চলে যাচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। যাদের যাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আছে, যে ভাই ইনস্টল হচ্ছে না, ভাই সফটওয়্যারে এই সমস্যা ওই সমস্যা, এই জন্য গ্রুপ বা ইনবক্স। আর টাইম শিডিউল নিয়ে যদি কারো সমস্যা থাকে, সেটাও আপনারা ইনবক্স করবেন, টাইম শিডিউল নিয়ে ইনবক্স করবেন, ঠিক আছে? আর এই মুহূর্তে আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের ফার্স্ট ক্লাস করছি। তো ইলাস্ট্রেটর সফটওয়্যার কি? ইলাস্ট্রেটর সফটওয়্যার হচ্ছে ডিজাইন সফটওয়্যার। ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে দুইটা সফটওয়্যার শিখি, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপকে বলে ইমেজ এডিটিং সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপকে বলে ইমেজ এডিটিং সফটওয়্যার। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারকে বলে ডিজাইন সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে বলে ডিজাইন সফটওয়্যার, আর অ্যাডোবি ফটোশপটাকে বলে ইমেজ এডিটিং সফটওয়্যার। তাহলে যদি আপনি ভিজিটিং কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, লিফলেট ডিজাইন, এই যে যেসব জায়গায় ডিজাইনটা আছে, ক্যালেন্ডার ডিজাইন, এই যে যেসব জায়গায় ডিজাইন ওয়ার্ডটা আছে, এক কথায় সেসব কাজ আমরা কোন সফটওয়্যার করবো বলেন তো? সবাই একটু জুমের চ্যাট বক্স চলে আসে, সবাই একটু জুমের চ্যাট বক্স, ইলাস্ট্রেটর। আর সবাই একটু জুমের চ্যাট বক্সে চলে আসে। সবাই আমরা একটু জুমের চ্যাট বক্স। আচ্ছা, ইলাস্ট্রেটরে করবো, তার মানে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হচ্ছে আমাদের কাজে, যে এই কাজটা কি নিয়ে হবে। যদি ছবি নিয়ে হয়, তখনই হবে এটা ফটোশপে। আর যদি এটা ডিজাইন রিলেটেড কিছু হয়, তখনই এটা হবে ইলাস্ট্রেটরে। এছাড়াও আরেকটা থিম বলি, সেটা হচ্ছে যদি কোনো প্রিন্টিং এর কাজ হয়, বড় কোনো প্রিন্টিং এর কাজ, সেসব ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর ইউজ করি। কেন? আমরা প্রিন্টিং এর জন্য ইলাস্ট্রেটর ইউজ করবো? প্রিন্টিং এর জন্য ইলাস্ট্রেটর ইউজ করলে ওই যে আমাদের একটা অবজেক্ট থাকে, একটা ছবি থাকে, সেই ছবিগুলো ফেটে যায় না, তার কোয়ালিটিটা ভালো থাকে। ফটোশপে এই জিনিসটা ভালো হয় না। এর কারণটা হচ্ছে ফটোশপ হলো রাস্টার বেজ একটা সফটওয়্যার। ফটোশপকে বলা হয় রাস্টার বেজ একটা সফটওয়্যার, ইলাস্ট্রেটরকে বলে ভেক্টর বেজ সফটওয়্যার। এখন বলেন ভাই, ভেক্টর বেজ আর রাস্টার বেজ এই দুটোর মধ্যে পার্থক্য? রাস্টার বেজ আর ভেক্টর বেজের মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবে? জাকারিয়া ভাই, জি ভাইয়া। পিক্সেল রাস্টার বেসড হচ্ছে পিক্সেল ভিত্তিক, আর আর পিক্সেল এই আর ভেক্টরটা পিক্সেল ভিত্তিক না। ভেক্টর ফাইল আমি একটু যতই বলি বড় করা ভাইয়া, হোক এটা থাকবে না। ভেক্টর বেস যে এটাকে হাজার গুণ বড় করলেও করা যাবে, এটা ফাটবে না। আর রাস্টার বেজে বড় করতে গেলে, বেশি বড় করতে গেলে ফেটে যায়। এই একটা রাস্টার হলো পার্থক্য। লিমিটেড পিক্সেল আর ভেক্টর হলো আনলিমিটেড। আপনারা কি জানেন ফটোশপে স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আছে, স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজ লেয়ার নামে একটা অপশন আছে? জি জি জানি ভাই। যারা জানেন যারা জি জানেন ভাই। যারা জানেন তাদেরকে বলছি যে ফটোশপে যে রাস্টারাইজ নামে একটা অপশন আছে, যখন আমরা কোনো একটা ইমেজকে রাস্টারাইজ করে ফেলি, সেই ছবিটার কোয়ালিটিটা কিন্তু তখনই নষ্ট হয়ে যায়। যখন ফটোশপে আপনারা কোনো একটা ইমেজকে রাস্টারাইজ করেন, তখন কিন্তু ওই ইমেজটা তখনই নষ্ট হয়ে যায়। কিন্তু ইলাস্ট্রেটরে আমাদের একটা ইমেজকে যদি আনি, ওই ইমেজটাকে আমরা বড় ছোট করলেও নষ্ট হয় না। একটা নির্দিষ্ট তো একটা ইয়ে থাকে যে একটা পিকচারকে আমি কত বড় করবো। ধরেন আপনি একটা মোবাইলে তোলা ছবিকে আপনি ডিএসএলআর এর মতো এত বড় করে প্রিন্ট আউট করতে পারবেন না। তো এইখানে কিছু বিষয় থাকে। তো আমরা এখানে যে কাজ করব ইলাস্ট্রেটর সফটওয়্যারে, প্রিন্টিং সেক্টরের কাজগুলো ইলাস্ট্রেটর করা হয়। তাছাড়া ডিজাইন রিলেটেড যে কোনো জিনিস ইলাস্ট্রেটর করা হয়। তার মানে ইলাস্ট্রেটর কি জাতীয় সফটওয়্যার? যেমন আমি আজকে একটা এক্সাম হলো আমাদের যুব উন্নয়ন, তো এখানে এক্সামের মধ্যে প্রশ্ন ছিল এরকম যে পিক্সেল কি, এরপরে ছিল রাস্টার গ্রাফিক কি, ভেক্টর গ্রাফিক কি, এই ধরনের প্রশ্ন আসে। তো প্রিন্টিং সেক্টরে আপনার রেজলিউশন কত, ওয়েব সেক্টরে কত, কেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে। তো এইসব প্রশ্নের উত্তর আশা করি আপনারা জানেন। আর যারা জানেন না, এই প্রশ্নের উত্তর ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করার সময় আমি নতুন করে আবার বলে দেবো। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারকে বলা হয় ডিজাইন সফটওয়্যার, ফটোশপকে বলা হয় ইমেজ এডিটিং সফটওয়্যার। এটা হচ্ছে মূল থিম। এরপর আসেন ইলাস্ট্রেটর সফটওয়্যার যখন আমি ওপেন করলাম, ওপেন করে যখন একটা ফাইল নিব, ফাইল ক্রিয়েট করব, তো ইলাস্ট্রেটর সফটওয়্যার একটু বেসিক পরিচিতি দিই। বেসিক পরিচিতি হচ্ছে এই উপরে লেখা আছে এআই। এই এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দেখতে এরকম। এটা এই মুহূর্তে যেটা দেখছি, এটা হচ্ছে সিসি 2020। এটা হচ্ছে সিসি 2020। তাছাড়া এখানে আছে আর একটা সিসি, এটা হচ্ছে CS6 পোর্টেবল। এখানে দুটো সফটওয়্যারই আছে, আমি দুটো সফটওয়্যারই হিন্টস দিব, দুটো সফটওয়্যারই দেখাবো। আচ্ছা, এই একটা সফটওয়্যার আর এই পোর্টেবল একটা মানে কি সফটওয়্যার, দুটো ভাইয়া? আপনারা দেখতে পাচ্ছেন। জি, আবার বলেন। পোর্টেবল মানেটা কি? পোর্টেবল মানে যেটা লাইট, যেটা মুভ করা যায়, যেটা এখান থেকে ওখানে মুভ করা যায়। ধরেন আপনার মোবাইল ফোন কি পোর্টেবল নাকি পোর্টেবল না?
হ্যাঁ পোর্টেবল, এটা বুঝতে পারছি, মানে আমি বললাম সফটওয়্যারের ক্ষেত্রে মানে এই জিনিসটা কি? আচ্ছা আচ্ছা, এটা একটা ভার্সনের নাম, যেটা হলো আপনি ইনস্টল করতে পারবেন খুব সহজেই। যেটা মাত্র ধরেন আপনার এই মুহূর্তে ইলাস্ট্রেটর সফটওয়্যার লাগবে, কিন্তু আমরা জানি ইলাস্ট্রেটর সফটওয়্যার ডাউনলোড করতে গেলে 1-2 ঘন্টা ডাউনলোড করতে হয়, সাথে সাথে তার কাজ করা যায় না। কিন্তু পোর্টেবল হচ্ছে এমন একটা সফটওয়্যার, লাইট সফটওয়্যার, যেটা আপনি এখনই ডাউনলোড করতে পারবেন, এখন ইনস্টল করে এখনই কাজ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। জাকারিয়া ভাই, আচ্ছা ভাইয়া, ফটোশপ সিএস দ্বারা কি কাজ পোর্টেবল করা ভার্সন যাবে? তো ইনস্টল করার প্রয়োজন হয় না, পোর্টেবল ফাইলটা ইনস্টল করতে হয় না তো? না, ইনস্টল করতে হয়, প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, পোর্টেবল ইনস্টল করতে হয়। বাট এটা ইনস্টল করার পর আমাদের যে উইন্ডোজে যে ইনস্টলার বা ইনস্টল করলে যেখানে যে জমা হয় ওখানে যে পাওয়া যায় না। আমাদের কন্ট্রোল প্যানেল থেকে যে উইন্ডোজ যে কোনো জিনিস ইনস্টল করলে যে জায়গায় যে জমা হয় ওইখানে আপনারা এই সফটওয়্যারটাকে পাবেন না, পোর্টেবলটাকে পাবেন না, কারণ এটা প্রত্যেক ইনস্টল। ফটোশপ সিএস দ্বারা কাজ করা যাবে? ফটোশপ সিএস কিন্তু ভাই অনেক আগের, এখন এত আগের সফটওয়্যার দিয়ে কাজ করা একটু টাফ, কারণ অনেক কিছু মিলবে না আপনার সাথে। ঠিক আছে, মিনিমাম CS6 আর ম্যাক্সিমাম CC 2020। ভাই আমাদের যে প্রথমে যে সফটওয়্যারটা দিয়েছিল ইলাস্ট্রেটরে, ওইটা দিয়ে কি আমরা কাজ করতে পারবো? মানে ওটা কি পোর্টেবল? সব সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন, আমি যেটা দিয়েছি সব সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন। আপনারা আমার কাছ থেকে দুটো সফটওয়্যার নেবেন, একটা হচ্ছে CS6 পোর্টেবল, আরেকটা হচ্ছে CC 2020। CC 2020 এবং পোর্টেবল, আপনারা জানেন কিনা যে CC 2020 এ কিন্তু লাইসেন্স বা ক্র্যাক লাগে না। CC 2020 এ কিন্তু লাইসেন্স বা ক্র্যাক লাগে না, বর্তমানে তারা জানে যে আমাদের জন্য এই সফটওয়্যারগুলো ফ্রি, এই জন্য আমাদের এইগুলো কিছু লাগে না। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের মূল কাজে। তো এই যে সফটওয়্যারটা দেখছেন, এই সফটওয়্যারটা হচ্ছে Adobe CC, আর এই যেটা দেখতেছি এটা হচ্ছে CS6। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। CS6 এর মধ্যে আগে থেকে টুলবার দেখা যায়, এই যে এগুলোকে বলে টুলবার। এটাকে কি বলে? টুলবার বা টুলস। এগুলাকে বলে টুলবার বা টুলস, এগুলা আগে থেকেই দেখা যায়। উপরে দেখেন মেনু বার আছে, এই মেনু বার গুলো আমাদের ইলাস্ট্রেটর সিসি তেও আছে, বাট এখানে টুলস গুলো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? সিসি তে একটা ফাইল ক্রিয়েট করার পর টুলস দেখা যায়, আর CS6 এ আগে থেকে টুলস দেখা যায়। এগুলো নিয়ে কোনো মানে চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা সফটওয়্যারে একটা রুলস আছে, সেই রুলস এর মধ্যে একটা হচ্ছে বাম সাইডে যে জিনিসগুলো থাকে, যে এটাকে বলে টুলস বা টুলবার, আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে মেনু বার বলে। এগুলাকে বলে মেনু বার, টোটালটাকে বলা হচ্ছে মেনু বার, আর বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টুলবার। একটা সফটওয়্যারের মধ্যে বেসিক পরিচিতি হচ্ছে মেনু বার আর টুলবারই থাকে, আর বিভিন্ন জিনিসগুলো আমরা চাইলে উইন্ডো থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, রোকন জাভেদ, জাকির হোসেন নামে জাকির হোসেন, সেই জাকির হোসেন কোথায়? দিয়ে দেন রোকন জাভেদ, জাকির হোসেনকে লিঙ্কটা দিয়ে দেন। রোকন জাভেদ ভাই দিয়ে দেন, গ্রুপে দিয়েন না, আপনি তাকে ইনবক্সে দেন, কারণ গ্রুপে দিলে আরো অনেক মানুষ ক্লাসে জয়েন হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, আর সিট আছে ক্লাসে মাত্র 2টা এই মুহূর্তে, কারণ 98 জন এখানে চলে আসছে এই মুহূর্তে। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যার CS6 ভার্সন, এবং এই ভার্সনের উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলে মেনু বার। তো মেনু বারের মধ্যে এই যে ফাইল, এডিট, অবজেক্ট এগুলো লেখা আছে। তো প্রত্যেকটা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় ফাইল থেকে নিয়ে যেতে হয়, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর সেখানে একটা ইন্টারফেস আসে, যে নাম, প্রোফাইল, আর্টবোর্ড, সাইজ সবকিছু এখানে আসে। তো সেখানে আপনাকে একটু কাজ করতে হবে, আচ্ছা ক্লাস লিংক, ওকে। আচ্ছা, সেখানে একটু কাজ করতে হবে যে নামটা কি হবে। এই ক্লাস ধরেন আজকে ফার্স্ট ক্লাস, তাহলে AI ফার্স্ট ক্লাস, এখানে আমি লিখছি ফার্স্ট ক্লাস। এরপর আসেন, এখানে যে সাইজ আছে এই সাইজটা দেওয়া আছে A4, এখানে লিটার, লিগাল, ট্যাবলয়েড, A3, A4 এরকম বিভিন্ন ধরনের সাইজ আছে। তো সেখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। আজকে আমরা A4 পেপার নিয়ে কাজ করব, তাই আমরা A4 দিলাম। ঠিক আছে, A4 পেপার নিয়ে কাজ করব, A4 দিলাম। এখানে ওরিয়েন্টেশন নামে একটা জিনিস আছে। ওরিয়েন্টেশন মানে কি একটু আমাকে সবাই চ্যাট বক্সে বলেন তো বাংলায়, যে ওরিয়েন্টেশনের বাংলা কি? আর্টবোর্ডের পজিশন। আচ্ছা, ওরিয়েন্টেশন মানে কি আবার বলেন তো মিজানুর ভাই? আর্টবোর্ডের যে পজিশন আর কি, ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন দুইটা ভিউ আছে, একটা লম্বা ভিউ, একটা আড়াআড়ি ভিউ। এই ভিউটা যদি আমি দেই আড়াআড়ি ভিউ, তাহলে আমাদের যে ফাইলটা আসবে সেই ফাইলটা আসছে আড়াআড়ি ভাবে, ঠিক আছে, ল্যান্ডস্কেপ ভিউটা আসছে। আবার আমি যদি ফাইল থেকে নিয়ে যে সেম জিনিসটাই এরকম লম্বা ভিউ দিতাম, মানে এইখান থেকে ওরিয়েন্টেশনে যদি এখানে ক্লিক করতাম, তাহলে আমাদের যে ভিউটা আসতো সেটা হচ্ছে লম্বা ভিউ। এই ভিউটাকে বলা হয় পোর্ট্রাইট, আর এই ভিউটাকে বলে ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি ভিউ, পোর্ট্রাইট মানে লম্বা ভিউ।
আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন ভিডিওটা কি আমরা পোর্ট্রেট মোডে দেখি নাকি ল্যান্ডস্কেপ মোডে দেখি? ল্যান্ডস্কেপ মোডে দেখি। আমরা যখন একটা ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন কিন্তু সেই ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডেই দেখি। বাট যখন আমরা চ্যাটিং করছি, যখন আমরা মেসেঞ্জারে চ্যাটিং করি বা ফেসবুক ব্রাউজ করি, তখন আমরা কিভাবে কাজ করি? তখন কিন্তু মোবাইলটাকে পোর্ট্রেট মোডে নিচ্ছি। তাহলে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের পার্থক্য বুঝতে পারছেন কিনা? কেউ কি আছেন বুঝতে পারেন না ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট? ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটের মানে বুঝতে পারেন না এরকম কেউ আছেন কিনা? কেউ কি আছেন? সবাই একটু চ্যাট বক্সে আসেন তো, সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। ক্লাসের মধ্যে চ্যাট বক্সটা খুবই জরুরি। আপনারা অনেকে আছেন শুধু মাউথপিস ওপেন করেন, চ্যাট বক্সটা আগে একটু ওপেন করবেন, চ্যাট বক্সটা একটু জরুরি। আচ্ছা, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের ভিউটা আমরা বুঝি কিনা? আচ্ছা, লামিসা লোপা, ওকে। আচ্ছা, ধরেন আমরা যখন মোবাইলে একটা নাটক দেখি, সেই নাটকটা কি আপনি এইরকম ভাবে দেখেন? এই যে এখানে যে শেপটা নেওয়া হয়েছে, এই যে ধরেন পিঙ্ক কালার একটা শেপ নেওয়া হয়েছে, এভাবে দেখেন মোবাইলে, নাকি মোবাইলে লম্বালম্বি ভাবে দেখেন? এই দুটো থেকে একটা নাটক যখন আপনি দেখছেন ইউটিউবে, তখন আপনি কোন মোডে দেখেন? আপনার ফোনটাকে কি আড়াআড়ি ভাবে কনভার্ট করে নেন, নাকি আপনি লম্বালম্বি ভাবে দেখেন নাটক দেখার সময়? আচ্ছা, এই যে লম্বালম্বি যেটা, এটাকে বলে পোর্ট্রেট। লম্বালম্বি যেটা, এই যে সবুজ যেটা, এটাকে বলে পোর্ট্রেট। আর এই পিঙ্ক কালারের যেটা, সেটাকে বলে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, এখানে দুটো আলাদা আলাদা ওয়ার্ড, ল্যান্ড এবং স্কেপ। তো ল্যান্ডস্কেপ একসাথে বলা হয় ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ হচ্ছে পিঙ্ক কালারটা, আর লম্বালম্বি বা পোর্ট্রেট ভিউ হচ্ছে আমাদের সবুজ কালারেরটা। তার মানে যে কোনো শেপ হইতে পারে, সেটা যে কোনো শেপ হইতে পারে। যদি ল্যান্ডস্কেপ বলে আমরা বুঝবো আড়াআড়ি, আর লম্বালম্বি এটাকে বলে পোর্ট্রেট। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার চলে যায় আমাদের মেইন টপিকে। এই যে সফটওয়্যারটা ওপেন করেছি, সফটওয়্যারের মধ্যে একটা ফাইল নিয়েছি। এই যে ফাইল, এই ফাইলের সাইজ কত? কেউ কি জানেন এই ফাইলটার সাইজ কত? এই যে একটা আর্টবোর্ড নিয়েছি, এখান থেকে শুরু করে এই একটা ফাইল নিয়েছি, এই ফাইলটার সাইজ কত? কেউ কি জানেন কি? একটা A4 পেপার, এটা হচ্ছে A4 পেপার নেওয়া হয়েছে, এটাকে বলে A4 পেপার। ঠিক আছে, A4 পেপার আমি কিভাবে পাইছি? A4 পেপার আমি কিভাবে পেয়েছি? আমি সবগুলো কেটে দিই। একদম উপরে কি আছে? এগুলোকে বলে মেনু বার। একদম উপরে কি আছে? এগুলোকে বলে মেনু বার, আর এগুলোকে বলে টুল বার। তো এই যে উপরে মেনু বারের এখানে আসছে যে ফাইল, মেনু বারে আছে ফাইল। তো ফাইল থেকে নিউ, প্রত্যেকটা কাজ করার সময় নতুন একটা ডকুমেন্ট সেট আপ করতে হয়, তো ফাইল থেকে নিয়ে যেতে হয়। ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমাদের নাম দিতে হবে, যে এই যে কাজটা করছি, কাজটার নাম কি? ফার্স্ট ক্লাস, ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, এই জন্য আমরা লিখলাম ফার্স্ট ক্লাস বা এআই ফার্স্ট ক্লাস লিখলাম। এবার আসি, প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কাজের জন্য আমাদের একটা উদ্দেশ্য থাকে। ঠিক আছে? জি, শান্তা ইসলাম অনেকটা সেভাবে। জাকির হোসাইন, হ্যাঁ জাকির হোসেন আমি শুনলাম, সরি ভাই, আমি ব্যাপারটা পরে দেখবো, ক্লাস শেষে দেখবো। আচ্ছা, এখানে দেখেন যে প্রোফাইলের মধ্যে দেওয়া আছে, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে ডিভাইস, অনেক কিছু আছে। তো প্রত্যেকটা কাজের জন্য আমাদের উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিন্ট করা, আর একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য কাজ করা। মানে ধরেন আমরা এই মুহূর্তে একটা ভিজিটিং কার্ড করবো, ভিজিটিং কার্ডের কি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে কিনা? এই ভিজিটিং কার্ডটা কেন তৈরি করা হবে? এটা কি প্রিন্ট করার জন্য নাকি ওয়েবসাইটে আপলোড করার জন্য? ভিজিটিং কার্ড মানুষ কেন তৈরি করে? ভিজিটিং কার্ড প্রিন্ট করার জন্য ভাইয়া। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রিন্টিং সেক্টর এবং ওয়েব সেক্টর, দুইটা সেক্টর আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে দুইটা সেক্টরের জন্য আমরা কাজ করি, একটা হচ্ছে প্রিন্টিং সেক্টর আর একটা হচ্ছে ওয়েব সেক্টর। এখন প্রিন্টিং সেক্টর যেটা, সেই সেক্টরে মূলত কি কাজ হয় বলেন তো? কার কোনো আইডিয়া আছে প্রিন্টিং সেক্টরের কাজ কি? প্রিন্ট করা। আমি একটা ভিজিটিং কার্ড করব, ভিজিটিং কার্ড করার পর সেটা প্রিন্ট আউট করতে হবে, এটা প্রিন্টিং সেক্টরের কাজ। স্টিকার এইগুলো বানানো পজিটিভের মাধ্যমে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে ভিজিটিং কার্ড বানানো। এই মুহূর্তে আজকে আমাদের কাজ হচ্ছে ভিজিটিং কার্ড বানানো। তো ভিজিটিং কার্ড কিসের কাজ? প্রিন্টিং এর কাজ। তাহলে আমরা এখানে প্রিন্ট রাখবো নাকি ওয়েব রাখবো? কোনটা রাখবো বলেন তো? প্রিন্ট রাখবো। কেন? কারণ ভিজিটিং কার্ড প্রিন্ট করতে হয়। এবার ভিজিটিং কার্ডের সাইজ কত? আমরা তো আগে A4 পেপার নিয়েছিলাম, A4 পেপার নিয়ে একটা পেজ এনেছিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভিজিটিং কার্ড যেহেতু করবো, ভিজিটিং কার্ডের সাইজ কত? ভিজিটিং কার্ডের সাইজ জানতে হবে। হ্যালো, জি ভাই বলেন। আরিফিন, জি ভাইয়া, কি A4 ছাড়া অন্য কোনো সাইজ যদি কোনো সমস্যা বা সাইজ ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলতেন ভালো হতো। ওকে, জি থ্যাংক ইউ। ওকে, আমরা সরাসরি গুগলে যে ভিজিটিং কার্ড সাইজ লিখে একটু সার্চ করি, ভিজিটিং কার্ড সাইজ। ভিজিটিং কার্ড নিয়ে সাইজ লিখে আমরা গুগলে একটু সার্চ করে দেখি গুগল আমাদেরকে কি বলে। ভাইয়া একটা কথা। জি ভাইয়া একটা কথা।
যে কবির ভাই ক্লাসে ঢুকতে পারতেছে না, 100 জন হয়ে গেছে। কবির ভাইরা এখন জয়েন করতে বলেন, আবার বলেন, আবার ট্রাই করতে বলেন, বলেন যে একবার না পারিলে দেখো শতবার। ক্লাসে যে জয়েন করতে পারবে না তাকে লিংক দিয়ে বলবেন একবার না পারিলে দেখো শতবার, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আমরা গুগলে যে সার্চ করলাম যে ভিজিটিং কার্ড সাইজ বলে একটা জিনিস আছে, যে আমরা এটা লিখলাম, লেখার পর দেখা গেল যে 3.5/2 ইঞ্চি লিখে দিয়েছে, 3.5/2 ইঞ্চি লিখে দিয়েছে, বাট নিচে আরেকটা কথা লেখা আছে, স্ট্যান্ডার্ড সাইজ একটা জিনিস, সেটা হচ্ছে লেখা আছে, এই যে দেখেন স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড যেটা, সেটা হচ্ছে 3.5/2, বাট এ থেকেও আপ ডাউন হয়, এ থেকেও আমরা আপ ডাউন করে থাকি, একটু কম হয় বা একটু বেশি হয়, সেটা ডিপেন্ড করে। আচ্ছা, আমরা এর থেকেও কম বেশি করি, বিভিন্ন কাস্টম সাইজ থাকে, যেমন ধরেন বিভিন্ন ভিজিটিং কার্ড থাকে সাইড একটু রাউন্ড, বিভিন্ন ভিজিটিং কার্ড থাকে 3.5 এর জায়গায় 3.7, তো ওগুলো হচ্ছে কাস্টম, বাট স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ হইতেছে 3.5/2। এটা কি ক্লিয়ার ভাই? এটা কি সাইজ? এছাড়া কি আর কোনো সাইজ নাই? অবশ্যই সাইজ আছে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এই সাইজটা ওয়ার্ল্ড ওয়াইড চলে। এটা কি ক্লিয়ার কিনা? জি জি জি। আচ্ছা, এবার আমরা চলে যাই ভিজিটিং কার্ড। আমরা তো করব, কিন্তু ভিজিটিং কার্ড যে করব, ভিজিটিং কার্ড করতে হলে আমাদেরকে 3.5/2 নিতে হবে, ঠিক আছে, কিন্তু এটা কি ইঞ্চি নাকি পিক্সেল? এটা কিন্তু ইঞ্চি, 3.5/2 ইঞ্চি। আমরা একটা কাজ করি, সরাসরি আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে যেখানে গেলাম, ফাইল থেকে নিউ, এখানে দিলাম আমরা প্রিন্ট দিয়েছি। এরপরে এই সাইজটা কি A4 হবে নাকি এটা ভিজিটিং কার্ডের সাইজ হবে? অবশ্যই ভিজিটিং কার্ডের সাইজ হবে। আর ভিজিটিং কার্ডের সাইজ আপনারা জানেন যে ইঞ্চিতে দেওয়া আছে, এখন এখানে দেওয়া আছে মিলিমিটার, এখানে দেওয়া আছে মিলিমিটার, তাহলে মিলিমিটার থাকবে নাকি ইঞ্চিতে আমরা কনভার্ট করব? অবশ্যই ইঞ্চিতে কনভার্ট করতে হবে, এজন্য ইঞ্চিতে আমরা কনভার্ট করলাম, ইঞ্চিতে কনভার্ট করলাম। এবার আমরা এখানে লিখে দেই 3.5/2, 3.5/2 আমরা লিখি। এবার ওকে দেওয়ার পর আমাদের একটা ফাইল আসলো, একটা পেজ ক্রিয়েট হলো, বাট এই পেজের সাইজটা অনেক বড়, বাট এই পেজটার সাইজ অনেক বড়। কেন জানেন কেন এত বড়? কারণ জুম ইন করা দেখে এত বড় আসছে। জুম আউট, একটু জুম আউট করলাম, একটু জুম আউট করে আমরা পেছনে নিলাম। এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? আরিফিন ভাই বলেন। আচ্ছা, জুম ইন করতে কিবোর্ডের কন্ট্রোল প্লাস, জুম আউট করতে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস। জুম ইন করতে কিবোর্ডের কন্ট্রোল প্লাস, জুম আউট করতে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস, ঠিক আছে? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি জিনিসটা। আমরা জাস্ট ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইউনিট। এখানে যে ইউনিট আছে, ইউনিট মানে হচ্ছে আমাদের যে একক, ধরেন ইঞ্চি হতে পারে, পিক্সেল হতে পারে, মিলিমিটার, সেন্টিমিটার, এই সব জিনিসগুলো যেখানে আছে সেখান থেকে আমরা বেছে নেব ইঞ্চিকে। কেন ইঞ্চিকে বেছে নেব? কারণ ভিজিটিং কার্ড প্রিন্টিং সেক্টরের কাজ বা ভিজিটিং কার্ড ইঞ্চিতে নিয়ে কাজ করা হয়। প্রিন্টিং সেক্টরের জিনিসগুলো সাধারণত ইঞ্চিতে নিয়ে কাজ করা হয়, এই জন্য। তো এখানে আমরা দিব কি 3.5/2, জাস্ট এখানে 3.5/2 দিয়ে দিই। এবার আমরা ওকে দিলে আমাদের একটা পেজ চলে আসছে। এই পেজটা যদি জুম ইন করা থাকে তাহলে আমরা জুম আউট করতে পারি কন্ট্রোল মাইনাস দিয়ে, আমরা জুম আউট করতে পারি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানান। সবাই একটা চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা, ব্লিডের কথা আমি এখনো বলি নাই। ব্লিড কি সেটা আমি এখনো বলি নাই, সেটা বলবো পরে। যারা যারা ব্লিড সম্পর্কে জানেন, অনেকে আছেন একটু আমার থেকে ভালো কাজ পারেন, তো তারা হচ্ছে আমাকে একটু খোঁচায় যে দেখি তো জাকের ভাই পারে কিনা। তারা হচ্ছে আমাকে একটু খোঁচায়, বুঝছেন? তো বলে যে ভাই এটা দেখেন, ভাই ওটা হবে না, ভাই এটা হবে না, এরকম অনেক কাছে খোঁচায়। তো খোঁজানোর দরকার নেই, আমি সিকোয়েন্সলি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, কে বলেছেন আমি জানি না, আমি এমনি ফান করলাম আর কি। ওকে, তো এই যে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়। হ্যালো জাকির ভাই একটু আবার বলেন। মানে নাকি নিউ ফাইল নেওয়ার সময় কালারটা নির্ধারণ করব? কোন কালার? এখানে কালার আসলো কোথা থেকে? সিএমওয়াই কে বা 8GB এটা একটা আছে, এটা বলছিলাম আর কি। হ্যাঁ, আমি আসতেছি, আমি সে বিষয়ে আসতেছি। জাকির ভাই একটু মানে আমরা স্লোলি আগাচ্ছি, কিন্তু আমি কিন্তু স্লোলি আগাচ্ছি। আচ্ছা, এবার আমি টোটালটা কেটে দিই। এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পেরে থাকেন, টোটালটা কেটে দিলাম। আবার আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে যে এবার যাই আমরা। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট আর্টবোর্ড নেওয়া। আর্টবোর্ড মানে কি? এই যে একটা ফাইল আসছে, সেটা একটা আর্টবোর্ড। তো এখানে লেখা আছে নাম্বার অফ আর্টবোর্ড 1 দেওয়া আছে। 1 এর জায়গায় যদি আমরা 2 দেই তাহলে 2টা হয়।
একের জায়গায় যদি দুইটা দেই তাহলে দুইটা আর্টবোর্ড হবে। আর এই ইঞ্চি দিব না পিক্সেল দিব এটা ডিপেন্ড করবে কাজের উপরে। যদি এটা ওয়েবসাইট রিলেটেড কোনো একটা কাজ হয় তখন আমরা পিক্সেল নিয়ে কাজ করি, আর যখন প্রিন্টিং সেক্টরে একটা কাজ হয় তখন আমরা ইঞ্চি নিয়ে কাজ করি। আমাদের কাজের উদ্দেশ্য থাকে দুইটা, একটা হচ্ছে প্রিন্টিং সেক্টরের জন্য আর একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য। আমাদের কাজের উদ্দেশ্য থাকে দুইটা, একটা হচ্ছে প্রিন্টিং সেক্টরের জন্য আর একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য। ইলেকট্রনিক ডিভাইস বলতে ওয়েবসাইটের ব্যানার তৈরি করা, কোন একটা ভেক্টর আর্ট তৈরি করা যেটা কম্পিউটারের ওয়ালপেপার দেওয়া হবে, মোবাইলের ওয়ালপেপার দেওয়া হবে। এক কথায় যেখানে ইলেকট্রনিকের উপস্থিতি আছে সেসব জায়গায় যদি আমরা কাজ করতে চাই তখন আমরা নিব পিক্সেল, আর যখন আমরা প্রিন্টিং সেক্টরের কাজ করতে চাই তখন আমরা নিব ইঞ্চি। এই দুটো কি ক্লিয়ার কিনা, মানে ইঞ্চি কখন নিব আর পিক্সেল কখন নিব এটা কি ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্স আমাকে জানান তো, সবাই একটু চ্যাট বক্সে জানান তো। জি ক্লিয়ার। ওকে, চ্যাট বক্স মাউথপিস ওপেন করা যাবে না। ক্লিয়ার, শুধু ক্লিয়ার বলার জন্য মাউথপিস ওপেন করবে না। যার প্রবলেম বুঝতে পারি না এখানে ওখানে বুঝতে পারি না এই ধরনের প্রশ্ন করার জন্য আপনারা মাউথপিস ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যায় এই যে 3.5/2 আমরা দিয়েছি, হাইট আর ওয়েট বুঝি, হাইট আর উইডথ, দৈর্ঘ্য আর প্রস্থ। হাইট আর উইডথ, হাইট আর উইডথ মানে দৈর্ঘ্য আর প্রস্থ কি সেটা আপনারা দেখে বুঝতেছেন 3.5/2। এখন 3.5 এটা কি দৈর্ঘ্য নাকি প্রস্থ? 3.5 এটা কি দৈর্ঘ্য নাকি প্রস্থ? এটা কিন্তু প্রস্থ। দৈর্ঘ্য কোনটা? যেটা হাইট। দৈর্ঘ্য হচ্ছে হাইট, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে হাইট। আগে ছিল আমাদের আর্টবোর্ড একটা, এখন দিয়ে দিছি আমি দুইটা। আগে ছিল আর্টবোর্ড একটা, এখন দিয়ে দিছি দুইটা। তাহলে কি হয়? তাহলে এই যে দেখেন আর্টবোর্ড দুইটা, এই যে আর্টবোর্ড দুইটা। জি কবির হোসেন, আজকে ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস। আচ্ছা, এবার আমি চলে যাই আর্টবোর্ড মানে কি? আর্টবোর্ড মানে আমার ফাইল, ভিতরে যে ফাইলটা ডকুমেন্টটা সেটা ক্রিয়েট হবে কয়টা পেজ নিয়ে, সেটা হচ্ছে আর্টবোর্ড। ফাইল থেকে নিয়ে যাই, ফাইল থেকে নিয়ে যাই আমি আর্টবোর্ড একটা চেলো নিতে পারি, দুটো চেলো দুটো নিতে পারি। তো আমাদের দরকার একটা এবং 3.5/2 এই সাইজটা আমাদের দরকার। আর ওরিয়েন্টেশনটা লম্বালম্বি নাকি আড়াআড়ি? অবশ্যই আড়াআড়ি, কারণ ভিজিটিং কার্ড কিন্তু আড়াআড়ি ভিউতেই হয়, মানে ল্যান্ডস্কেপ ভিউতেই কিন্তু ভিজিটিং কার্ড হয়। সেটা আমরা নিয়ে নিলাম। এরপর আসেন এই যে নিচে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্স। তো অ্যাডভান্স এর মধ্যে দেখেন, অ্যাডভান্স এর মধ্যে কালার মোড নামে একটা অপশন আছে, কালার মোড। এখন কথা হচ্ছে কালার মোডটা কি? কালার মোড হচ্ছে CMYK বা RGB, এই দুইটা কালার মোড নিয়ে আমরা সাধারণত কাজ করি। তো কালার মোডটা আসলে কি? মৌলিক রং কয়টা? কেউ কি বলতে পারবেন মৌলিক রং কয়টা? চ্যাট বক্স জানান তো, জুমের চ্যাট বক্সে কি কি? প্রিন্টিং এ চারটা, মৌলিক রং হচ্ছে তিনটা, বাট প্রিন্টিং এর সেক্টরে আমরা চারটা রং ইউজ করি, সেটা আলাদা বিষয়। মৌলিক রং তিনটা, RGB, রেড, গ্রিন, ব্লু। মৌলিক রং তিনটা, রেড, গ্রিন, ব্লু। তো এই RGB রং এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যখন আমরা নিব বা ইলেকট্রনিক যখন আমাদের কাজ হবে তখন আমরা নিব RGB। যখন আমাদের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ হবে তখন আমাদের নিতে হবে RGB। আর যখন আমরা ইলেকট্রনিক ডিভাইসে কাজ করব তখন কি আমাদের একক ইঞ্চি হবে নাকি পিক্সেল হবে? যখন আমাদের ইলেকট্রনিক ডিভাইসে কাজ হবে তখন কি ইঞ্চি হবে নাকি পিক্সেল হবে? পিক্সেল হবে। যখন আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করছি তখন আমাদের চেঞ্জ হবে কোথায় কোথায়? একটা হচ্ছে একক হবে পিক্সেল, আর একটা হচ্ছে কালার মোড হবে RGB, ঠিক আছে? আর একটা জিনিস সেটা হচ্ছে রাস্টার ইফেক্ট নামে একটা অপশন আছে এই যে এখানে। এই কোয়ালিটিটা আমাদেরকে তিনটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে স্ক্রিন, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হাই। একটা স্ক্রিন মানে এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য নেওয়া হয় সাধারণত 72, আর 300 নেওয়া হয় প্রিন্টিং সেক্টরের জন্য। এটা হচ্ছে রেজুলেশন বা কোয়ালিটি, যেটা রাস্টার ইফেক্ট। তো এখানে আমাদের 300 নিব কখন আর এই 72 নিব কখন? যখন আমাদের একটা কাজ ওয়েবসাইটের জন্য করা হবে তখন আমরা নিব 72, বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য করা হবে তখন নিব আমরা 72। আর যখন আমরা কোন একটা কাজ প্রিন্টিং সেক্টরের জন্য নিব তখন আমাদের নিতে হবে 300, তখন আমরা নিব 300। তাহলে 300 নিব কখন আর আমাদের 72 নিব কখন? এটা কি ক্লিয়ার? সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানান তো 300 কখন আর 72 কখন? জাকারিয়া ভাই মিউট করে দেন আওয়াজ। আমি সবাইকে মিউট করে দিয়েছি, সবাইকে মিউট করে দিয়েছি। সবাই একটু জানান আমাকে যে 300 কখন নিব আর 72 কখন নিব? আমি বলেছি দুইটা উদ্দেশ্য, বলেছি দুইটা, একটা হচ্ছে প্রিন্টিং, একটা হচ্ছে ওয়েব সেক্টর। ওয়েব সেক্টরের জন্য 72, প্রিন্টিং এর জন্য 300, দ্যাটস ইট। ওয়েব সেক্টরের জন্য পিক্সেল, প্রিন্টিং সেক্টরের জন্য ইঞ্চি।
লেখেন লেখেন চ্যাট বক্সে লিখেন প্রিন্টিং সেক্টরের জন্য ইঞ্চি, ওয়েব সেক্টরের জন্য পিক্সেল। ওয়েব সেক্টরের জন্য কালার মোড হবে আরজিবি, প্রিন্টিং সেক্টরের জন্য কালার মোড হবে সিএমওয়াইকে। এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু খাতায় লিখতে হয়, এই জিনিসগুলো কিন্তু খাতায় আমি লিখাই, তারপরেও আপনাদেরকে লিখাচ্ছি না কারণ আস্তে আস্তে ক্লাস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। ভাই আরেকটু রিপিট করবেন? জাকির ভাই বলেন। আরেকটু রিপিট করবেন কথাগুলো? ওকে আমি বলছি। আরে ভাই তো ফটোশপের মতোই তো সেম। হ্যাঁ ফটোশপের মতো। আচ্ছা আমরা যে কোনো কাজ যে করব সেই কাজ করার উদ্দেশ্য থাকে দুইটা, একটা হচ্ছে প্রিন্টিং সেক্টরের জন্য আর একটা হচ্ছে ওয়েব সেক্টরের জন্য। ধরেন আমরা এখন ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি, ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা কি কাজ করব? ইলাস্ট্রেটর সফটওয়্যারে কিন্তু আমরা চাইলে ওয়েব ব্যানার বানাতে পারি, ইউটিউবের থাম্বনেল বানাতে পারি, তখন ওইগুলো কিন্তু ওয়েবসাইটের জন্য, তখন ওইগুলোর জন্য আমার রেজলিউশন হবে 72 এবং কালার মোড হবে আরজিবি এবং পিক্সেল হবে, ইউনিট যেটা সেটা হবে পিক্সেল। আপনারা একটা কাজ করেন, সবাই খাতা কলম নিয়ে একটু লিখে ফেলেন, যাদের এই জিনিস নিয়ে একটু কনফিউশন আছে তারা একটা খাতা কলম নিয়ে লিখে নেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে দরকার একটু লিখে নেন। আচ্ছা ওকে ওকে, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমাদের দরকার এই মুহূর্তে আমরা চাচ্ছি ভিজিটিং কার্ড করতে। তাহলে ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা চাচ্ছি একটা ভিজিটিং কার্ড তৈরি করতে। তাহলে এখানে নাম লিখলাম যে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ভিজিটিং কার্ড লিখলাম। এরপরে আর্টবোর্ড আমার একটাই থাকুক আর সাইজটা আমার 3.5/2 সেটা আমি দিয়ে দিলাম। এরপর আসেন অ্যাডভান্স মোড থেকে যেহেতু ভিজিটিং কার্ড করব সেহেতু কালার মোড হবে সিএমওয়াইকে এবং এখানে 300 হবে রাস্টার, হাই হবে কোয়ালিটিটা এখানে হাই দিয়ে দিব। এরপরে ওকে দিলেই আমার কাজ শেষ, একটা ফাইল আমি নিয়ে নিয়েছি। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানান। হ্যাঁ ফাইল ভাইয়ের প্রশ্নটা কি ছিল আবার বলেন? ফাইল বক্সটা আর আচ্ছা এটা হচ্ছে একদম মেনু বারের মধ্যে ফাইল, একবারে মেনু বারের মধ্যে ফাইল থেকে নিউ, একেবারে মেনু বারের মধ্যে পাবেন ফাইল থেকে নিউ, সেখান থেকে আপনি পাবেন এইটা থেকে আপনি নিয়ে নিতে হবে, এখান থেকে আপনাকে সবকিছু নিতে হবে। আচ্ছা এবার চলে আসলে আমরা টুলস সম্পর্কে একটু জানি। এই যে একটা টুলস নিয়ে আমরা কাজ করতেছি, টুলসটার নাম কি? আপনারা আমাকে চ্যাট বক্সে লিখে দেন তো, এই টুলসটার নাম কি? আচ্ছা যারা ফটোশপ নিয়ে এর আগে কাজ করেছে তারা লিখতেছে মুভ টুল, এই টুলটার নাম কি সেটা এখানে লেখা আসে। আমি একটা টুলের উপর যখন মাউসটা রাখি তখন দেখেন লেখা আসে সিলেকশন টুল। একটা টুলের উপর যখন আমি মাউস রাখবো সেই টুলটার নাম চলে আসবে এখানে সিলেকশন টুল। এর পাশে আমার আরেকটা টুল আছে, এই টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। তার মানে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এই দুটো টুল সম্পর্কে আমরা জানলাম যে দুটো টুলস আছে, একটার নাম সিলেকশন, একটার নাম ডিরেক্ট সিলেকশন। দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? কেউ বলেন তো এখানে দুটোর মধ্যে পার্থক্য কি? একটা সিলেক্ট করা আর পুরোটা একসাথে সিলেক্ট করা। সিলেকশন হলো মানে একটা নির্দিষ্ট বস্তুকে সিলেকশন করে, আর ডাইরেক্ট সিলেকশন টুল নির্দিষ্ট কোনো পয়েন্ট সিলেকশন করে, একটা ম্যানুয়ালি আর একটা সরাসরি। আচ্ছা যারা জানেন তারা তো ভালো, ওয়েলকাম, আর যারা জানেন না তাদের কি করবে? আচ্ছা এবার আমরা চলে যাই টুলগুলোর নাম দেখলেন, এবার আমরা কাজ দেখে আসি। এই টুলটার একটু কাজ দেখে আসি। এই টুলটার নাম হচ্ছে সিলেকশন আর এটার নাম ডিরেক্ট সিলেকশন। আচ্ছা এই দুটো টুলের আমরা নাম জানলাম, আমরা কাজ দেখবো। এরপর এই যে আমরা এখানে একটা টুল আছে নাম রেক্ট্যাঙ্গেল, টুলটার নাম কি? রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে কালার আছে, এই যে কালারটা উপরে, এই কালারটা হচ্ছে এই শেপের মধ্যে আছে। এই কালারটা আমি চেঞ্জ করে আমি দিলাম বাদামি একটা কালার দিলাম। আর এই শেপটা দেখেন বর্ডার একটা কালার আছে, আমি একটা শেপ নিয়েছি, শেপের কালার দেখেন আপনারা, বাইরে একটা বর্ডারের কালার, এই যে একটা বর্ডারের কালার এটাকে বলে স্ট্রোক কালার, বাইরের যে একটা কালার এটাকে বলে স্ট্রোক কালার, আর ভিতরের যে কালার সেটাকে বলে ফিল কালার, ফিল কালার, স্ট্রোক কালার। আর এই টুলটার নাম রেক্ট্যাঙ্গেল টুল। তো
তো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি? শেপ নেওয়া। রেক্ট্যাঙ্গেল টুলের কাজ শেপ নেওয়া, সেটা যে কোনো আকৃতির শেপ হইতে পারে, বাট চার কোণা, কারণ এই টুলটা চার কোণা। আমি কিন্তু নিজের ইচ্ছা মতো অনেকগুলো শেপ নিয়েছি, খেয়াল করছেন আপনারা, অনেকগুলো শেপ নিয়েছি। প্রত্যেকটা শেপের মধ্যে দুটা কালার আছে, লাল মানে খয়েরি এবং কালো। খয়েরি কালারটা যেটা, সেটাকে বলে ফিল কালার। ফিল কেন? এই যে কালারটা, এই কালারের উপরে যে যদি আমরা মাউসটা রাখি তখন দেখবো কালারের নাম ফিল কালার। আর এখানে দেখতে পাচ্ছি এই কালো কালারের নাম হচ্ছে স্ট্রোক কালার। তার মানে দুটো যে কালার আছে, এই দুটো কালারের নাম হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। এখন এই যে এতগুলা জিনিস যে আমরা নিয়েছি, অনেকগুলা জিনিস নিয়েছি। এখন এক ভাই বললো যে ভাই এই লালটা বড়টার দরকার নাই, এটা ডিলিট করে দেন। এখন এটাকে ডিলিট করতে হলে আগে সিলেক্ট করতে হয়, কোন একটা জিনিসকে ডিলিট করতে হলে আগে সিলেক্ট করতে হয়। আর এই সিলেক্ট করার জন্য আমাদের লাগে সিলেকশন টুল। কোন একটা জিনিসকে সিলেক্ট করতে হলে কোন টুল লাগে? সিলেকশন টুল লাগে। সিলেকশন টুলের কাজ কি? কোন একটা জিনিসকে সিলেক্ট করা। ঠিক আছে, তার মানে কোন একটা শেপকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে মুভ করতেছি, এটা সিলেকশন টুলের কাজ। এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল, এটা সিলেকশন টুলের কাজ। এটাকে সিলেক্ট করে মুভ করতেছি, এখানে আনলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। এই যে সিলেক্ট করে কাজ করছি, এটাকে বলে সিলেকশন টুলের কাজ। তার মানে সিলেকশন টুলের কাজ কি? সিলেক্ট করা, সিলেক্ট করে মুভ করা। ঠিক আছে, সিলেক্ট করে কালার চেঞ্জ করা। এই যে দেখেন কালার আছে, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে অরেঞ্জ কালার দিলাম। এবার দেখেন যে বাইরে একটা বর্ডার আছে, বাইরে যে বর্ডার মানে স্ট্রোকটা কালার আমি চেঞ্জ করে গ্রিন দিলাম। তো এইভাবে আমরা কালারটাও চেঞ্জ করতে পারি। শান্ত আপু, হ্যাঁ ট্রান্সফর্মের কাজ অনেকটা করে, বাট ট্রান্সফর্ম জিনিসটা ভুলে যান। ফটোশপ ইলাস্ট্রেটরকে কখনো ম্যাচ করাতে যাবেন না। ফটোশপ ইলাস্ট্রেটর সম্পূর্ণ দুই মেরুর জিনিস বলতে পারেন আপাতত। ট্রান্সফর্ম এখানে না, ট্রান্সফর্ম আবার অন্য জিনিস, এখানেও ট্রান্সফর্ম আছে। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? সবাই একটু আমাকে জানান তো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। আচ্ছা, আসলে আমাদের এই কাজগুলো যদি আমরা লাইভ দেখি তাহলে আমাদের ভালো হয়। এবং প্রথমে যে ক্লাসগুলো হয়, আসলে প্রথম থেকে ক্লাসগুলো নিয়ে আপনাদের টানতে অনেক কষ্ট হয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনারা ক্লাস দেখেন কিন্তু প্র্যাকটিস করেন না। এর কারণ হচ্ছে আপনারা ক্লাস দেখেন, প্র্যাকটিস করেন না। আমাদের ক্লাসগুলো হওয়া উচিত লাইভ ক্লাস। লাইভ ক্লাস মানে এই যে আমি দেখাইলাম, আপনাদেরকে 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে আপনারা এই জিনিসগুলো ঝালাই করে ফেলবেন। আপনারা এই জিনিসগুলো ঝালাই করে ফেলবেন, 5 মিনিট আমি সময় দিব, 5 মিনিটের মধ্যে এই টুলটা ঝালাই করে ফেলবেন। এটা হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাস মানে এটা না যে ভাই কথা বলতেছে, লাইভ ভাইরে দেখতেছে, এটা লাইভ ক্লাস না। লাইভ ক্লাস মানে ভাই যেভাবে কাজ করতেছে, ভাই এখন যে জিনিসটা দেখাইছে ওই জিনিসটা আমি সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবো, এইগুলোকে বলতেছে লাইভ ক্লাস। মানে অন্যদের লাইভ ক্লাস আর আমাদের লাইভ ক্লাস একটু আলাদা। আমরা এখানে ক্লাসের পর ক্লাসই করবো। ব্যাপারটা হচ্ছে এখানে যে কাজগুলো দেখছি, এই টুলটার নাম কি? সিলেকশন টুল। তো সিলেকশন টুলের কাজ কি? সিলেক্ট করা, সিলেক্ট করে ডিলিট করা, সিলেক্ট করা, মুভ করা, সিলেক্ট করে কালার চেঞ্জ করা। এই ধরনের কাজ আমরা করছি সিলেকশন করে। ঠিক আছে, এই ধরনের কাজ করছি আমরা সিলেক্ট করে আমরা এই যে জিনিসগুলোর কালার চেঞ্জ করে ফেলতেছি। সিলেক্ট করে আমরা সেটাকে যে স্ট্রোক কালারকে চেঞ্জ করতে পারতেছি। এই ধরনের কাজগুলো আমরা চাইলেই করতে পারি। এটা কোন টুল? তার মানে এই পর্যন্ত আমরা টুল শিখেছি, টুলের নাম শিখেছি 3টা, টুলের কাজ দেখেছি 2টা। কোন দুটো টুলের কাজ দেখেছি? একটা হচ্ছে সিলেকশন টুল আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই যে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা শেপ নেওয়া, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে শেপ নেওয়া, আর সেই সব শেপের মধ্যে কালার চেঞ্জ করা। এই যে এই শেপের কালারটা চেঞ্জ করে আমি দিলাম ধরেন ব্ল্যাক কালার, আর এর বাইরে একটা বর্ডার আছে, সেই বর্ডারের কালার আমি দিতে চাই লাল কালার। ওকে ফাইন, লাল কালার দিলাম। এই যে একটা শেপ আছে, এই শেপের কালারটা আমি চেঞ্জ করে এখানে দিলাম গ্রিন কালার। আমাদের বাইরে যে কালারটা আছে সেটার কালার দিতে চাচ্ছি আমি নীল কালার। এই যে একটা শেপ আছে, এই শেপের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কালারটা চেঞ্জ করে আমি দিলাম হলুদ কালার। বাইরে যে বর্ডার আছে সেটা থাকলো কালো কালার। এই যে একটা শেপ আছে, শেপেরটার কালার চেঞ্জ করে আমি দিতে চাচ্ছি ধরেন স্কাই কালার, বাইরে থাকলো ব্ল্যাক কালার। আপনারা 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট আপনারা এই জিনিসটা একটু ঝালাই করে নেন। 5 মিনিট সময় দিচ্ছি, এই জিনিসটা একটু ঝালাই করে নেন। যাদের সফটওয়্যার নাই তারা ক্লাস শেষে সফটওয়্যার ইনস্টল করে নেবেন, তবে সফটওয়্যার এখনই ডাউনলোড দিয়ে দেন। 5 মিনিট সময় দিচ্ছি আমি, 5 মিনিট সময় দিয়েছি সবাইকে। জাকারিয়া ভাই, জি ভাইয়া।
ভালো আছেন? এতক্ষণ পর বললেন ভালো আছেন? ভাই আমার আজকে ল্যাপটপ হয়ে গেছে ভাই, আমি আজকে কোনো ক্লাসে করতে পারলাম না, আমি এখন মোবাইলে দেখছি ভাই। আচ্ছা আচ্ছা। এই কারণে ভাই জয়েন করতে পারলাম। এখন একটু মেসেঞ্জার ওপেন করে দেখে যে আপনার লিংক পাইছে, এই কারণে একটু ঢুকলাম আর কি ভাই। ওকে, ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তাছাড়া এই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও আছে, ঠিক আছে? আপনাদের একটু প্রথম ক্লাসগুলো একটু কষ্ট হয়, কারণ প্রথম ক্লাসগুলো আপনাদের একটু কষ্ট হয়, আমারও একটু কষ্ট হয়, কারণ হচ্ছে প্রথম ক্লাসগুলোতে অনেক বেশি ইয়ে করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? এই যে জিনিসটা আমি দেখাইছি এই পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, জাস্ট 5টা মিনিট সময় দিয়েছি, একটু প্র্যাকটিস করেন। এই মুহূর্তে বাজে কত? 27 বাজে। আমি 32-এ শুরু করবো। 32 একটু বেশি হয়ে যায়। পিকচার এখন দিতে হবে না, পিকচার দিতে হবে না, জাস্ট প্র্যাকটিস করেন, জাস্ট সবাই একটু প্র্যাকটিস করেন। যাদের হয়েছে একটু জানান, যাদের হয়েছে একটু জানান। এই হলো কাশ্মীরকে বলো রাহিদ ডাকতেছে অনলাইনে, রাগে আমার ফ্রেন্ড রাহিদ ডাকতেছে অনলাইনে। হচ্ছে না, কার হচ্ছে না? সুমন মজুমদার ভাই, কি প্রবলেম হয়েছে সুমন মজুমদার ভাই? ভাই ব্লিড কেউ নিতে বলে নাই, তামিম ভাই ব্লিড আমরা বলি নাই, কিন্তু ব্লিড সম্পর্কে কোনো জাকারিয়া ভাই, হ্যালো। জি ভাইয়া শুনছি, বলেন। ভাইয়া কি ডিজাইন দেখাচ্ছে ভাই এগুলা? এগুলো পারেন নাকি? তো মনে হয় ভিডিও দেখলে চেষ্টা করে দেখতে পারি আর কি ভাই, এখন কি ডিজাইন দেখাচ্ছে এটাই না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা মোটামুটি পারেন, যারা ক্লাসে তো অনেকজন আছেন, তো যারা মোটামুটি পারেন বা যাদের এই যে প্রবলেম, আমাদের এক ভাইয়ের মতো যারা কষ্ট করে ক্লাস করতেছেন, যারা এগুলো পারেন, তো তারা আজকে ক্লাস চলে যেতে পারেন। তো আমি ছুটি দিয়ে দিতেছি, যারা পারেন তাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তবে তবে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিতে হবে, আমার একটা ক্লাসের ভিডিও দেখে নেবেন, ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। এআই ফার্স্ট ক্লাস নামে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিতে হবে। যদি কেউ সকালে অফিস থেকে আগে যেতে চান ক্লাস থেকে চলে যেতে পারেন, বাট একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নিতে হবে। আমি কি দিব ভিডিও নাকি ক্লাসে থাকবেন? আজকে কি ইলাস্ট্রেটর নিয়ে ক্লাস হচ্ছে ভাই? হ্যাঁ, ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস হচ্ছে, ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস হচ্ছে, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিচ্ছি। ফটোশপ করা হবে সপ্তাহে একদিন আপনাদের। আমরা ইলাস্ট্রেটরে চলে গিয়েছি, আপনি কই ছিলেন? গ্রুপে দেখেন নাই? আচ্ছা, আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিয়েছি। এই লিংকটা নিয়ে যারা মোটামুটি পারেন বা যাদের অফিস আছে, যারা ক্লাস লেট করতে চাচ্ছেন না, তারা নিয়ে নিতে পারেন। এই লিংকটা নিয়ে নেন, লিংকটা নিয়ে নেন, লিংকটা নিয়ে বিদায় হতে পারেন, লিংকটা নিয়ে বিদায় হতে পারেন। ওকে ভাই। আচ্ছা, সোহেল ভাই একটু কথা বলবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওই ড্রাইভ থেকে যেটা ডাউনলোড করলাম, এটা তো 30 দিনের ট্রায়াল চাচ্ছে। পরে ট্রায়াল দিয়েই কাজ করতেছি। এটা কি 30 দিনের ট্রায়ালেই চলবে নাকি আবার নতুন করে সফটওয়্যার দিবেন? ট্রায়ালে আপনি কাজ শুরু করেন, আমরা পরে ট্র্যাক করে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা, আপনাদের কি ক্লাসে কোনো সমস্যা হচ্ছে? সাউন্ড বা নয়েজ বা কিছু আছে নাকি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার। ওকে ওকে গাইস, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের কাজে। হ্যাঁ ভাই, বলে ফেলেন রাসেল ভাই। কি সেটা কি পোর্টেবল দিছেন নাকি বা ট্রায়াল ভার্সন দিছেন সিসিটা? সফট সিসি না, সিসি আপনাদেরকে দেওয়া হয়েছে অরিজিনালটা, সিসি দেওয়া হয়েছে অরিজিনাল, সিসি 2020। আচ্ছা ভাই সিসি 2020 আমি ডাউনলোড করতে গেলে কিছুক্ষণ ডাউনলোড হয়, ধরেন 200 MB 250 MB ডাউনলোড হওয়ার পর আর ডাউনলোড হয় না। আপনার ইন্টারনেটের প্রবলেম ভাই, আমি নিজেও ডাউনলোড করছি। এই যে সিসি, এটা আমি কালকে ডাউনলোড করছি, আপনাদের ওই লিংক, সেম লিংক। ইন্টারনেটের সমস্যা, আপনাদের ইন্টারনেটের প্রবলেম, যাদের এরকম হচ্ছে ইন্টারনেট প্রবলেম, কারণ একজন দুজন, আপনি একমাত্র কমপ্লেন করলেন এরকম। জি ভাই, আমরা তো ডাউনলোড কমপ্লেন না, আমি বললাম আর কি।
ভাই অন্যভাবে নিবেন না, এটা কমপ্লেন বা একই যে। জি বলেন, কারো কোনো কথা আছে? আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আবার আগের অবস্থায়, সেটা হচ্ছে এখানে অনেকগুলো টুল আছে, অনেকগুলো শেপ আছে, সেগুলোকে আমরা মুভ করতেছি। আমরা শুধুমাত্র যেটাকে সিলেক্ট করছি সেটাই মুভ হচ্ছে, শুধুমাত্র যেটাকে সিলেক্ট করতেছি সেটাই মুভ হচ্ছে। আর এখানে তো অনেকগুলো কাজ করছি, যেটাকে আমরা ক্লিক করছি সেটাই মুভ হচ্ছে। সবগুলোকে একসাথে সিলেকশন করতে চাইলে এই যে একসাথে সিলেক্ট করতে পারি, জাস্ট ড্র্যাগ করে ধরে এভাবে সবগুলোকে একসাথে সিলেক্ট করলেই মুভ করা সিলেকশন হয়। একসাথে সিলেক্ট করার জন্য আমরা মাউস ড্র্যাগ করে সবগুলোকে কভার করলে আমাদের সিলেকশন হয়ে গেল। এবার আমরা ডিলিট হয়ে গেল। এটা কি আপনারা ক্লিয়ার কিনা? এই যে আমরা ডিলিট করলাম কিভাবে, এটা ডিলিট করলাম কিভাবে, এটা কি ক্লিয়ার কিনা? এবার আসেন, স্ট্রোক বাড়ানো যায় কেমনে? আসছি তপন ভাই, আসছি। জুনায়েদ ভাই বলেন। ভাই এটা তো ওই যে আপনি যে পেজটা নিছেন পেজটার বাইরেও দেখছি কাজ করতে পারতেছেন। আচ্ছা রাইট, এই যে একজন একটা কাজের কথা বলেছে জুনায়েদ ভাই, আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা ফটোশপ সফটওয়্যারে যারা কাজ করেছেন, ফটোশপ সফটওয়্যারের মধ্যে বাইরে কাজ করা যায় না, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে বাইরে কাজ করা যায়। এটাকে বলে ওয়ার্কিং স্পেস। ওয়ার্কিং স্পেস এটা হচ্ছে আর্টবোর্ড, এই সাদা যেটা এটা হচ্ছে আর্টবোর্ড, এটার কালার কিন্তু চেঞ্জ হয় না, এটা সাদা, এটা আর্টবোর্ড। আর বাইরে যেটা গুলো দেখছেন এগুলাকে বলে ওয়ার্কিং স্পেস। এই যে ওয়ার্কিং স্পেসের মধ্যে আমি কাজ করছি, কাজ শেষে এগুলাকে আমি এখানে রাখবো, আমার পেজের মধ্যে আমি রাখবো। ক্লিয়ার? এগুলো হচ্ছে ওয়ার্কিং স্পেস। আমরা জুম করে কাজ করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে কাছে নিয়ে আমরা কাজ করব। ভিজিটিং কার্ডের সাইজ বলেন। এখানে কি আমরা লেয়ার দিয়ে কাজ করব না? সুলতান আপু আবার বলেন প্রশ্ন। এখানে আমরা লেয়ার নিয়ে কাজ করব না? আচ্ছা ভেরি গুড। তানিয়া আপু, আপনি কি ফটোশপ পারতেন? এক্সপার্ট কি ফটোশপ পারতেন কি? ভাইয়া আচ্ছা, লেয়ার যারা বুঝেন তারা তো ভেরি গুড, যারা লেয়ার বুঝেন। আর যারা লেয়ার বুঝেন না, এখন আপনি তো সবার মনে একটা কনফিউশন ধরে দিলেন যে ভাই এখন লেয়ার কি। যারা লেয়ার বুঝে না তাদের কিভাবে তুমি বোঝাবে? এই জন্য লেয়ার কি করি নাই ভাইয়া, আমি বলছি আমরা যেমন ফটোশপে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করি, এআই এর মধ্যেও কি আমরা এভাবে বিভিন্ন লেয়ার দিয়ে কাজ করব? না, এর মধ্যে লেয়ার নাই, ধরে নেন এর মধ্যে লেয়ার নাই, ধরে নেন। আমি কিন্তু বলি নাই যে একবার পুরোপুরি নাই, ধরে নেন এর মধ্যে লেয়ার নাই, মানে লেয়ার আছে বাট সেটা উজ্জ্বল, লেয়ার লাগবে না। বাট লেয়ার শিখতে হবে, যেটা আমরা লাস্টের দিকে শিখবো, যেটা আমরা লাস্টের দিকে শেখাই। যেমন F7 চাপ দিলে লেয়ার চলে আসে, কিবোর্ডের কন্ট্রোল F7 জাস্ট F7 চাপলেই এই যে লেয়ার চলে আসে। ঠিক আছে, এই যে লেয়ার দেখছেন, এই যে লেয়ার, তো এখানে লেয়ার আছে বাট আমরা লেয়ারকে উজ্জ্বল ভাবে রাখি। এখানে লেয়ার আমাদের অতটা ইফেক্টিভ না, যেটা ফটোশপে ইফেক্টিভ। ফটোশপে লেয়ার লাগবে বাট এখানে লেয়ার না হলেও চলবে। ক্লিয়ার? উত্তর পেয়েছেন? জি এবার আমরা চলে যাই গুগলে, একটু ভিজিটিং কার্ড দেখে আসি, ভিজিটিং কার্ড গুলো কেমন হয়। সবাই আমরা যার কম্পিউটারে বসবো, সবাই আমরা যার কম্পিউটারে শিখবো। আমি আগেও বলেছি যে আমরা হাতে কলমে কাজ করি, আজকে আমরা বলছি যে আমরা এখন হাতে কলমে কাজ শিখবো। এই যে একটা ভিজিটিং কার্ড আমি দেখছি, এই ভিজিটিং কার্ডটা আমরা এখন তৈরি করব। এই ভিজিটিং কার্ডটা তৈরি করার জন্য এই ফাইলটাকে আমরা কপি করলাম, কপি ইমেজ। ইলাস্ট্রেটরের মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সাইজটা অনেক বড় ছিল, সাইজটাকে আমরা একটু ছোট করে দিই। এই যে কোণা থেকে সাইজটা ছোট করে দিলাম। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? একটা ফাইল আমি গুগল থেকে জাস্ট কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। অনেক বড় ছিল, সেটাকে একটু ছোট করে এখানে নিয়ে আসছি। এটা কি ক্লিয়ার? আবার একটু দেখালে ভালো হতো। জাকারিয়া ভাই, আমরা তো টেনে এনে ছাড়লে হবে না, কপি পেস্ট না করে? মানে টেনে এনে ছাড়লে হ্যাঁ হবে, টেনে এনে হবে, সেভ করতে হবে। আমি সেভ করি নাই, আমি কি সেভ করেছি এখানে? আচ্ছা, এই যে প্রশ্ন, এইসব প্রশ্ন কিন্তু আপনারা করবেন, এইসব প্রশ্ন করা কিন্তু ভালো, প্রশ্ন করা খারাপ কিছু না ভাই। প্রশ্ন করলে আমি কিন্তু দেখি না কে প্রশ্ন করতেছে, ঠিক আছে? আমার এখানে কিন্তু নাম দেখা, লজ্জার কিছু নাই। টেনে এনে ছাড়লে তো লিঙ্কটাও এসে পড়বে। আর বলেন ভাই, টেনে যদি আপনার ওয়েবের থেকে টেনে এনে ছেড়ে দিত তো আপনার লিঙ্ক সহ এসে পড়বে। জাকারিয়া ভাই, আমাদের তো ইমেল সিগনেচার দেখার নাই,
ইলাস্ট্রেটরে দেখবো। আচ্ছা আচ্ছা, গুগল থেকে কোনো একটা ইমেজ, আমি একটা ইমেজ খুঁজছি আসলে, যে ইমেজটা আমি এখনো পাই নাই। আচ্ছা এই ইমেজটা নেই, এরপরে আরেকটা ইমেজ নিব। আচ্ছা এটাই নিই আগে। এই ফাইলটাকে আমি যদি কপি করি, জাস্ট কপি যদি করি, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে এসে কন্ট্রোল ভি দিলে চলে আসে, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার যদি আমি এখন এটাকে টাইনে আনি, এখান থেকে ধইরা যদি ডিরেক্ট টাইনে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে আনি, তখন কি এটা আসবে? আসার কথা তবে আসবে না, কারণ এটা লিংক সহ আপনার কখনো লিংক সহ আসবে, কখনো ডিরেক্ট পিকচার আসবে, কখনো যদি লিংক থাকে ভিতরে, হাইপারলিংক অ্যাড করা থাকে, তাহলে আমাদের সেটা আসবে লিংক। আর যদি নরমাল ইমেজ থাকে, লিংক অ্যাড করা যদি না থাকে লিংকের সাথে, নরমাল ইমেজ হলে আসবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় আমাদের আসে না, কারণ ম্যাক্সিমাম ইমেজের মধ্যে লিংক বিল্ডিং থাকে। আচ্ছা এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইল সেভ করে নিব। এই ফাইলটা আমরা সেভ করব, যে কোনো একটা ফাইল, সেই ফাইলটাকে আমরা সেভ করে নিব। এই একটা ফাইল, এই ফাইলটাকে আমরা এখান থেকে সেভ করব, সেভ ইমেজ অ্যাজ যে কোনো একটা ফাইলের মধ্যে আমরা সেভ করব। সেই সেভ করার পর এই যে দেখেন শো ইন ফোল্ডার, তো এই যে এই ফাইলটাকে ধরে তারপর আমি ইলাস্ট্রেটর মধ্যে ক্লিয়ার সেভ করে না, বুঝতে পারছেন? সেভ করে আনা, কপি করে আনা। কপিটা সহজ মনে আছে ভাইয়া। কপিটা তো আপনার সহজ মনে হয়েছে, এখন যদি আমি ফাইলটা কেটে দিই তাহলে এই ফাইলটা মিসিং হবে না? ফাইলটা মিসিং হবে কিনা? কারণ আপনার ফাইলটা গুগল থেকে আসছে, এই জন্য অবশ্যই সেভ করে রাখা উচিত। বুঝতে পারছি ভাই? আচ্ছা এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার কিনা? একটু কথা বলে তো সবাই, একটু কথা বলি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কাজে। আমরা জাস্ট ফাইলগুলো ইম্পোর্ট করলাম, ফাইলগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। পেস্ট অপশন কন্ট্রোল ভি, সুমাইয়া আপু পেস্ট অপশন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয়, সুমাইয়া আপু। এই যে টুলটা আছে, এই টুলটার নাম রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিলাম আমি। জি নাইমা আপু, কন্ট্রোল ভি। আপনি তো ফটোশপে আমাদেরকে মকা ইমেজ ছোট বড় করার জন্য কি কন্ট্রোল টি দিলেই হবে ভাই এখানে, না অন্য কিছু? এখানে জাস্ট সিলেক্ট করেই করা যায়, সিলেক্ট করে এই যে সাইড থেকে করা যায়। ও সিলেক্ট করে, ওই কন্ট্রোল টি আর লাগবে না। জি, আলাউদ্দিন ভাই আমার খুব ভালো লাগে, কেন জানেন? আলাউদ্দিন ভাই ডিরেক্ট করে কেন ভাইয়া? আলাউদ্দিন ভাই মানে এমন কোন ক্লাস নাই যে ক্লাসে আলাউদ্দিন ভাই কখনো প্রশ্ন করে নাই, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা ক্লাসে কোনোদিন প্রশ্ন করি না, হেডফোন কেনার ভয়ে। ভাই আমিও করি। হেডফোন আছে কিন্তু ভাই সবই তো প্রশ্ন করার আগে উত্তর পাওয়া যায়, এর লেগে আর প্রশ্ন করি না। ও আচ্ছা, আমি ভাবলাম আপনার হেডফোন কেনার ভয়ে উত্তর প্রশ্ন করেন না। কথা কিন্তু ভিজিটিং কার্ড কি মকআপ দিয়ে করব নাকি আপনি যেখানে এখন দেখাচ্ছেন এইভাবে করব? আচ্ছা দেখি কি করা যায়, দেখি কি করা যায়, আর একটু পরে সবাই প্রশ্ন করি। আচ্ছা এই যে তামিম ভাই পাওয়া গেছে, সে কোনোদিন কোনো প্রশ্ন করে নাই। ওকে, আচ্ছা এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনারা সবাই শেপ নেওয়া শিখে গেছেন। তাহলে আমরা এখন রেক্ট্যাঙ্গেল টুলে যে আমাদের যে আর্টবোর্ড ছিল, যে আর্টবোর্ডটা 3.5/2, সেই আর্টবোর্ডের মধ্যে আমরা একটা শেপ নিলাম, এবং সেই শেপের কালার দিলাম আমার নিজের ইচ্ছা মতো, যে কোনো কালার দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার দিতে পারি, কারণ আমরা কালার চেঞ্জ করতেও পারি। আমরা কালারটা চেঞ্জ করে এরকম একটা কালার দিলাম। এরপর আসেন, আমি যদি এখানে 3টা ভিজিটিং কার্ডের ডেমো এনেছি, আমি প্রথমে এই ভিজিটিং কার্ডের ডেমোটা করতে চাই, তাহলে এখানে কি করা হয়েছে? এখানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে একটা শেপ নেওয়া হয়েছে, এটার কালার দেওয়া হয়েছে স্কাই কালার, এখানের কালার দেওয়া হয়েছে স্কাই কালার, এখানে একটা কালার দিয়ে দিয়েছে। এরপর সে আরেকটা রেক্ট্যাঙ্গেল ইউজ করেছে এই জায়গাটায়,
এই আরেকটা ইউজ করেছে এবং সেটা কালার দিয়েছে ধরেন অন্য কালার, আপনি এখান থেকে অন্য কালার দিয়ে দেন। এখানে কি আর কোনো শেপ আছে? এই ভিজিটিং কার্ডের মধ্যে কি আর কোনো শেপ আছে বলেন? আমরা কি জিনিসটা কপি করতে পারছি এখন সবাই? ভাইয়া জি বলেন ভাইয়া। জি ভাইয়া, মানে ভিজিটিং কার্ডের ভিতরে কোনো ক্লাসিফিকেশন আছে? পরে 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 বলি, আমি সবকিছু বলে দিব। মানে আমরা কিন্তু খুব স্লোলি আগাচ্ছি, আমি কিন্তু আগেও বলছি এখনো বলছি স্লোলি আগাচ্ছি, ঠিক আছে? আপনারা ক্লাস দেখে বুঝতে পারতেছেন যে আমি অনেক স্লোলি ব্লিড টিলিড না নিয়ে কাজ করতেছি, যারা এক্সপার্ট। আমি কিন্তু স্লোলি আগাচ্ছি, কিছু সিকোয়েন্স আছে। আগে আপনাকে শেপ না শিখলে আসলে মুশকিল। যে যে জিনিসগুলো আমি দেখালাম এই পর্যন্ত যদি না পারেন মুশকিল, আমি একটা কথা বলতে পারবো না যদি এই পর্যন্ত আপনি না পারেন। বেসিক থেকে টেনে আনতে আসলে একটু কষ্ট হয়। যেমন আপনারা যারা এর আগে ক্লাস করেছেন, ফটোশপের বা ইলাস্ট্রেটরের ক্লাস করেছেন, আপনারা জানেন যে প্রথম ক্লাসগুলো কত কষ্ট হয়। প্রথম ক্লাসগুলো আপনারও কষ্ট হয় আর আপনার থেকে বেশি কষ্ট হয় আমার। আচ্ছা এবার দেখেন এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার কিনা, এবং আমি 2টা মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে সবাই একটু এই জিনিসটা করে ফেলেন আমি যে পর্যন্ত করেছি। আচ্ছা আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস, সবাই কম্পিউটারের সামনে বসে থাকবেন। কেউ যেমন শীতের সময় কম্বলের মধ্যে ঢুকে মোবাইল কানের মধ্যে হেডফোন নিয়ে কম্বলটা মুড়ি দিয়ে ক্লাস করবেন, এরকম হবে না। ক্লাস করতে হবে কম্পিউটারের সামনে বসে। আমি একে একে কম্পিউটারের সামনে বসে থাকবো আর আপনারা শুয়ে বসে থাকবেন, এটা হবে না। ভাইয়া শীতকাল আসে নাই তো ভাই, কম্বলের ভিতর ওই শীতকাল আসবে। সেটা হচ্ছে আপনার যে ইমেজটা এখানে, মানে আমার যে বারটা হার্ডবোর্ড এর মধ্যে যে অ্যাটাচ করলেন, এটা টেনে এনে করছেন না কন্ট্রোল ভি চাপছেন, এবং কয়টা উপায়ে করা যায়? অনেক উপায়েও করা যায়, অনেক 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 উপায়ে করা যায়। আমরা যে কোনো একটা শিখি, জাস্ট আমরা টেনে নিয়ে আসা শিখি। এই যে বাইরে থেকে আমরা টেনে নিয়ে আসছি, মানে ডাউনলোড করার পর কোনো একটা জিনিস যখন আমার ডাউনলোড করা থাকবে, ডেস্কটপে থাকবে, তখন আমি সেটাকে টান দিলেই এই চলে আসে। আমরা এটা শিখি, আমরা এটা শিখি, কি বলেন? অনেকভাবে করা যায়, বাট জি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা নাইমা আপু, আমি জাস্ট কি করেছি আমি আবার দেখাচ্ছি, সবাই একটু প্র্যাকটিস করেন। এখানে যে শেপটা আছে, সেই এখানে যে আর্টবোর্ড আছে, সেই আর্টবোর্ডের সাইজ কত? 3.5 into 2 ইঞ্চি। এই আর্টবোর্ড 3.5 ইনটু 2 ইঞ্চি, মানে 3.5 হচ্ছে ইংলিশে আর 2 হলো বাংলায়। আচ্ছা এবার এই শেপের মধ্যে যে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিজের ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড সিলেকশনের মাধ্যমে টেনে একটা শেপ নিলাম। সেই শেপের মধ্যে নিজের ইচ্ছা মতো করে একটা কালার দিলাম। এরপর আবার রেক্ট্যাঙ্গেল তুলে যে শেপ নেই, এই যে এরকম একটা শেপ নেই, এরকম একটা শেপ নিলাম এবং সেটার কালার দিলাম ব্ল্যাক। তো এই শেপটাকে নিয়ে আমরা কই বসাবো বলেন তো? এই যে এখানে বসাবো, বসাইলাম। এবার এখানে আরেকটা শেপ আমাদের লাগবে, সেই শেপটা আমরা এখানে বসাই দিই। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এবং কালার চেঞ্জ। ক্লাস রেকর্ডিং হচ্ছে, ক্লাস শেষে ভিডিও পেয়ে যাবেন। ভাই আমি একটা জিনিস মিলাইতে পারতেছি না, যদি 3.5 হয় তাহলে আমরা যে ফ্রি ভাবে যে নিচ্ছি মানে স্ট্রাকচারটা, মানে এটা কি মিল খাচ্ছে? এই যে দেখেন তো এর বাইরে গেছে কিনা, যদি বাইরে যেত তাহলে এটা মিল মানে ম্যাচ করতো না। আচ্ছা একটু পর আমরা সেটা আপনার প্রশ্নের উত্তর একটু পর পেয়ে যাব। চম্পা আপু বলে ফেলেন প্রশ্ন। ভাইয়া আমি হচ্ছে গিয়ে প্রথমে 3.5 into 2টা না নিয়ে চিকন গুলো নিয়েছিলাম, পরে এখন বড়টার উপর আর ছোটগুলো আসছে না। আচ্ছা একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। আমি শুনেছি আপুর প্রশ্ন, আমি শুনেছি। এখানে যে 3টা শেপ দেখছেন, এই 3টার মধ্যে সবথেকে প্রথমে আমি কোন কালারটা নিয়েছি? আকাশী কালার, নীলটা। তারপরে ব্ল্যাক, তারপরে হলুদ। কি বললো? আচ্ছা তাহলে হলুদ কি সবার উপরে নাকি হলুদ সবার নিচে? হলুদ সবার উপরে, দেখেই বোঝা যাচ্ছে সবার উপরে। এর হলুদের নিচে ব্ল্যাক, হলুদের নিচে ব্ল্যাক নাকি আকাশী? হলুদের নিচে কি? হলুদের নিচে ব্ল্যাক, ব্ল্যাকের নিচে আকাশী। তার মানে সিকোয়েন্স আছে, সিকোয়েন্স আছে।
আমি যদি আগেই এরকম একটা শেপ এবং তারপর যদি আমি এরকম বড় একটা শেপ নেই, তাহলে কি আমার এই হলুদ রঙের শেপটা দেখা যাবে? ওটা নিচে চলে যাবে। জি না ভাইয়া, তখন নিচে চলে যাবে, তাই না? জি ভাইয়া। তার মানে কি আসলে কাজ করতে হবে না? আগে আমাদেরকে নিতে হবে কোনটা? আগে আমাদের নিতে হবে রেক্ট্যাঙ্গেল বড়টা, পুরো ভিউটা এরকম এখান থেকে শুরু করে টোটাল বেস বরাবর আমি একটা শেপ নিলাম। তারপরে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব এখান থেকে এই পর্যন্ত এবং সেটার কালার দিব আমরা হোয়াইট কালার দিলাম, ফাইন। এবার এই সাইডে আরেকটা শেপ নিতে হবে, তাই আমি আরেকটা শেপ নিলাম। বুঝতে পারছি কিনা একটু কথা বলি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এখানে একটা প্রশ্ন করি। প্রশ্ন, যার প্রশ্ন সে প্রশ্ন করবে। ভাইয়া সেটা হলো যেমন ভাইয়া কালার বক্সটা কেমনে আনছেন? ওকে, কালার বক্স, ওকে। এরপর আর ভাইয়া আপনি এখানে যে 3টা শেপ নিলেন, 3টা শেপের কিন্তু স্ট্রোক নেননি, মানে স্ট্রোকটা আমরা দেইনি। এখন আমি যদি স্ট্রোক সহ নিয়ে পরবর্তীতে নিজে থেকে স্ট্রোকটা না দেই, আবার যদি পুনরায় স্ট্রোকটা দিতে চাই, সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, মানে স্ট্রোকটা আসছে না। এটা যদি একটু কাজের ফাঁকে দেখাই দিতেন সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, ওকে, অবশ্যই আসছে, আমি দেখছি না। আচ্ছা, এটা আমরা দেখাচ্ছি আমি। আচ্ছা, এখন এই যে শেপগুলো নিয়েছি, কোনটার মধ্যে কি স্ট্রোক আছে কি নাই? কোনটার মধ্যে কি স্ট্রোক আছে কি নাই? নাই, স্ট্রোক নাই। স্ট্রোক মানে কি এমন কি এখন পর্যন্ত কি এমন আছেন কিনা যে স্ট্রোক কি জানেন না? অনেস্টলি আনসার করবেন ভাই। অনলাইনে ক্লাস, আপনি যদি মিথ্যা স্টক নাই, স্টক ক্রস অনলাইনে ক্লাস আপনি যদি না বলেন আমি কিন্তু বুঝবো না। আপনি কিন্তু আমার লাইভ স্টুডেন্ট না যে আপনি আমার সামনে বসে থাকবেন এরকম। যেমন যে আলাদিন অলিভি বলেছেন যে জানি না, হ্যাঁ একজন পাওয়া গেছে জানি না, হ্যাঁ অনেস্টলি বলতে হবে যে জানি না। সুমাইয়া আপু পাওয়া গেছে জানি না, ওকে বলতে হবে, অনেস্টলি বলতে হবে। আমি দরকারে রিপিট করব, বাট অনেস্টলি কথা বলতে হবে। আচ্ছা, স্ট্রোক মানে কি? এই যে দেখেন এখন অনেকজন পাওয়া গেছে, এতক্ষণ স্বীকার করে না, এখন অনেকজন পাওয়া গেছে। আপনারা প্রথমে সাপোর্টার বর্ডার, যখন দেখেন যে নিজের দলের সাপোর্টার আছে তখন পাওয়া যায় আপনাদেরকে। আচ্ছা ওকে, এবার আমরা দেখি এই যে একটা শেপ, এই যে একটা শেপ নিলাম আমি, ধরেন এই যে আমি একটা শেপ নিলাম, এই যে সাদা রঙের একটা শেপ নিলাম। এই সাদা রঙের শেপের মধ্যে কি অন্য কোনো কালার আছে নাকি শুধু সাদা? শুধু সাদা। শুধু সাদা, শুধু সাদা। এই সাদাটাকে কি কালার বলে? ফিল কালার নাকি স্ট্রোক কালার? ফিল কালার। ফিল কালার। ফিল কালার মানে কি? ফিল কালার মানে কি? সলিড কালার। এই যে ফিল কালার, এটা মানে সলিড কালার, ভিতরের কালার। কোন একটা শেপের ভিতরের কালারকে বলে ফিল কালার। আর স্ট্রোক মানে বর্ডার। স্ট্রোক মানে কি? বর্ডার। এই বর্ডারে যদি আমরা ক্লিক করে দেই এবং এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি যদি এই কালারের বর্ডারটা দেই, তাহলে অবশ্যই একটা বর্ডার আছে। তাহলে অবশ্যই একটা বর্ডার আছে। এই শেপের মধ্যে একটা বর্ডার আছে। আছে। এখানে আরেকটা শেপ নিলাম, এখানে বর্ডার আছে, বর্ডার আছে। অনেকগুলো শেপ নিয়েছি, প্রত্যেকটার মধ্যে বর্ডার আছে, তার মানে প্রত্যেকটার মধ্যে স্ট্রোক আছে। এখন আপনার যদি এই সব স্ট্রোক দরকার না হয়, তাহলে আপনি এখানে স্ট্রোকটা অফ করে দেন, এই যে স্ট্রোকটা এনে অফ করে দেন, অফ করে দিচ্ছেন। আবার এটার মধ্যে স্ট্রোক দরকার কিন্তু কালার চেঞ্জ করতে হবে, তাহলে স্ট্রোকের যে কালারটা, কালার বক্স, তার মধ্যে যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিব। ধরেন আপনার এটার মধ্যে কালার চেঞ্জ করতে হবে, এটাকে সিলেক্ট করেন, এবার এখানে স্ট্রোকের মধ্যে যে কালার চেঞ্জ করে দেন, এটা হচ্ছে স্ট্রোকের কালার চেঞ্জ হলো। এখন ফিলের কালার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে একটু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এইখানে উপরে কোনটা আছে, স্ট্রোক নাকি ফিল? এই দুটো থেকে কি মনে হচ্ছে? স্ট্রোক উপরে, স্টক উপরে আছে। দুটো কিন্তু না, ফিল্টার চেঞ্জ করে দিলে ফিল্টার উপরে আনতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, স্ট্রোক উপরে না ফিল উপরে? স্ট্রোক উপরে। এখন আমি যদি এই শেপের মধ্যে আমি যদি ফিল কালার চেঞ্জ করতে চাই, তাহলে আগেই ফিল কালারটাকে উপরে আনতে হবে। এখন কি ফিল উপরে আসছে? তাহলে এইবার ক্লিক করে তারপরে কালারটা চেঞ্জ করতে হবে। তার মানে কোন একটা জিনিস, যেমন এখন কিন্তু স্ট্রোক নিচে, এখন আমি এটা স্ট্রোক অফ করতে চাই, তো এখানেও আমাদের স্ট্রোকটাকে আগে উপরে আনতে হবে, তারপরে যে নান আছে, যে নান, এটা হলো নান, এই নান দিতে হবে, তাহলে আমাদের নাম হয়ে গেল। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই সবই বুঝলাম, কিন্তু স্ট্রোক মোটা তাজা করে কিভাবে? এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই যে উপরে দেখেন মেনু বারের নিচে স্ট্রোকের একটা অপশন আছে,
সবাই খেয়াল করেন, সিলেক্ট করার পর এই যে উপর স্ট্রোক একটা অপশন আছে, এটা হলো স্ট্রোক মোটা করা। স্ট্রোক মোটা করা, এখানে সিলেক্ট স্ট্রোক মোটা করা। ওখানে যত ক্লিক করব তত মোটা হবে। রাইট, যত ক্লিক করব তত মোটা হবে। এটা কে বুঝেন নাই বলেন? এটাকে যে কোনো টাইমে করতে পারবো। যে কোনো টাইমে? হ্যাঁ, যে কোনো টাইমে করতে পারবেন। এটা তো তাহলে স্ট্রোক কি, স্ট্রোক কালার অফ করে কিভাবে, স্ট্রোক কালার চেঞ্জ করে কিভাবে, স্ট্রোক কালার অফ করে কিভাবে, এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? হ্যাঁ বুঝছি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আমার মেনু বারটা ডান পাশে আসে। মেনু বার ডান পাশে আসে? জাকারিয়া ভাইয়া, হওয়ার কথা না, মেনু বার তো সবসময় বাম পাশে আসে। আপনার কি এই যে এইবার এটা আসে? না ভাইয়া, মানে একবার উপরের যে অপশনগুলো, মানে এই অপশনগুলো তো আসতেছে না। এটা অবশ্যই আসবে। কেন আসবে না? অবশ্যই আসবে, বাম পাশে আসবে। ভাইয়া আপু, আজ আপনি উপরে ওই মেনু বারের নিচে ওই জিনিসটা আসতেছে না, যেখানে স্ট্রোক বড় করে। আসছে না, এটা আসবে। ওকে সিলেক্ট করলে অ্যাড আসবে। শেপ সিলেক্ট করতে হবে, একটা শেপ সিলেক্ট করেন, এরকম একটা সিলেক্ট করেন। সিলেক্ট করলে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো আপনার প্রবলেমটা, আমরা দেখবো। জি, দীপ্তি আপু প্রশ্ন বলেন। জি ভাইয়া, আপনি যে ভিজিটিং কার্ডটা আনলেন না, ওটা কপি করে আনছেন না, ওটা যদি আমরা ড্র্যাগ করে আনতে চাই তাহলে মানে আমাদের তো ইলাস্ট্রেটরটা ওপেন থাকে, তাহলে আমরা ড্র্যাগ করে আনবো কিভাবে? মানে গুগল থেকে গিয়ে আমরা নতুন ফাইল ওপেন করলাম, ঠিক আছে, তারপর আগে সেভ করবেন, এই যে ফাইল একটা সেভ করছেন? না না, আমি সেভের কথা বলছি না, আমরা যদি ড্র্যাগ করে আনতে চাই তাহলে কি পসিবল না? ট্র্যাক করা, কপি করা, প্রবলেমটা তো একটাই। এটা কোনো অনেক সময়, আচ্ছা জি, আমি সবাই একটু মিউট থাকি। আচ্ছা, ড্র্যাগ করা অনেক সময় পসিবল না, কারণ ডাউনলোড না করে অনেক সময় আনা যায় না। যে কোনো জিনিসকে আগে ডাউনলোড করে তারপর আমরা ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? আপু উত্তর পেয়েছেন? আচ্ছা ভাই, স্ট্রোকের কালারটা আনতে পারতেছি না কেন? আচ্ছা, স্ট্রোকের কালারটা আনতে পারছেন না কেন? আচ্ছা, সেটা হচ্ছে চেঞ্জ করতে পারছেন না কেন, সেটা আমরা আবার দেখি। এই যে একটা শেপ, একটা শেপ, তো এই প্রথম যে শেপটা, সেই শেপটাকে আমি সিলেক্ট করলাম। এখানে তো তিনটা শেপ, আমি কাজ করব প্রথমটাকে, তাহলে প্রথমটাকে আগে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে উপর স্ট্রোকের এখানে অন থাকে, এগুলো অন থাকে। এগুলো কি অন নাই আপনার ওখানে? আমাদের স্ট্রোকেরটা ডান পাশে আসতেছে, ডান পাশে। ওকে, আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার যাদের নাই, কালারটা চেঞ্জ হচ্ছে না। কালার চেঞ্জ করতে হবে। এই যে সিলেক্ট করার পর এই যে এখান থেকে কালার চেঞ্জ করব। ওখানে ক্লিক করার পর আমার তো কালার বক্সে যাবে না, কালার পিকারে যাবে। হ্যাঁ, এই যে কালার পিকারে যাবে, সেখান থেকে আমরা কালার চেঞ্জ করব। এটাই কেন হচ্ছে না আমার? আচ্ছা হয়েছে, এবার হয়েছে। আপনার সিঙ্গেল ক্লিকে না হলে ডাবল ক্লিক করবেন। জি বলেন, এই পর্যন্ত কার কি প্রশ্ন বলেন? আচ্ছা ভাই, আপনাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে ভাই, প্রথম 2-3টা ক্লাস একটু বোরিং লাগতে পারে এবং অনেক জিনিস রিপিট হতে পারে। অনেকের প্রশ্ন শুনে মনে হতে পারে যে কি প্রশ্ন করতেছে এতক্ষণ এই প্রশ্ন, ঠিক আছে, এই ধরনের জিনিস মনে হতে পারে, কিন্তু কখনো সেটা বহিঃপ্রকাশ করা যাবে না। আপনাদের কাছে যদি নিজের বোরিং লাগতেছে, ওকে, গুড বাই, আপনারা গ্রুপ থেকে আমার প্রশ্ন ছিল, হলো ভাইয়া, আমার এই মেনু বারটা আসতেছে না, এটা কিভাবে? ট্যাব চাপ দেন বা সফটওয়্যার কেটে আবার ওপেন করেন। জি বলেন। ভাইয়া এখানে তো ধরেন আগে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, তারপরে হচ্ছে শেপ গুলো নিতে হবে পর্যায়ক্রমে, আপনি যেটা বললেন। এখন ভুলবশত ধরেন আমি একটা জিনিস আগে নিয়ে নিচ্ছি, শেপ যেটা পরে নেওয়ার কথা ছিল, তো সেই ক্ষেত্রে আমি ধরেন ব্যাকগ্রাউন্ডটাই আগে নিয়ে নিই, শেপ গুলো আগে নিচ্ছি। এখন এটা কি সংশোধন করা যাবে তখন, নাকি আবার কেটে দিয়ে পুনরায় শুরু থেকে করতে হবে? যাবে, কিন্তু এখন আমি বলবো না, একটু পরে বলবো। ও আচ্ছা। হ্যালো ভাইয়া, ওই নিচের স্ট্রোক বাড়ানোর অপশনটা কেমন আনবো একটু দেখান।
যাদের স্ট্রোক আসছে না, যাদের স্ট্রোক আপ ডাউনের অপশনটা আসছে না, তারা যেটা করবেন, একটা শেপ নিয়েছেন কিন্তু স্ট্রোকের অপশন আসছে না, উইন্ডো থেকে স্ট্রোকে চাপ দেন, দেখবেন যে একটা বার চলে আসবে। এই যে একটা বার চলে আসছে, ফ্লোটিং প্যালেট চলে আসে। উইন্ডো থেকে নিয়ে আসেন, উইন্ডো থেকে স্ট্রোক, অন করে দেন, উইন্ডো থেকে স্ট্রোক। ভাই কালার আর বারটা কিভাবে নিব? কালার চেঞ্জ করার জন্য কোন একটা শেপকে সিলেক্ট করে, এই শেপটাকে সিলেক্ট করে এই যে এখানে এই যে দুটো বক্স, কালার বক্স, এই কালার বক্সে ক্লিক করতে হবে। ক্লিয়ার? ওখানে চাপ দিলে কি বক্স আসবে? হ্যাঁ হ্যাঁ, চাপ দিলে বক্স আসবে। আপনারা কি প্র্যাকটিস করছেন না? আমি কিন্তু আগেই বলেছি যে একটু প্র্যাকটিস করেন, 5 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ আসলে এইটা আপনার এটা হচ্ছে কি করা হয় নাই। ভাইয়া আমার ওই যে মেনু বারের নিচের যে অপশন গুলো এগুলো আসতেছে না। বুঝিনি। মেনু বারের নিচের যে স্ট্রোক ফিল এগুলো আসতেছে না। ওকে, মেনু বারের নিচে স্ট্রোক ফিল এগুলো আসছে না, টোটাল জিনিসটা আসছে না। মনে হয় ভাইয়া এটাকে আনা যায় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। শর্টকাট আছে। সফটওয়্যার আলাদা আলাদা সালের মানে কার কোটা 19 কার কোটা 20 এই সমস্যাটা হয়। সবার ট্যাব উইন্ডো থেকে কন্ট্রোলে টিক চিহ্ন দেন, উইন্ডো থেকে কন্ট্রোলে একটা টিক চিহ্ন দেন, উইন্ডো থেকে কন্ট্রোল। যারা আসছে না সে উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করেন। আচ্ছা ভাই, এখানে যারা ক্লাস করছেন, গ্রাফিক ডিজাইন করতে কি ধৈর্য লাগে নাকি লাগে না? লাগে। তাহলে আপনারা সবাই আগে ধৈর্য ধরুন। অবশ্যই। কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকে আছেন নিজের ইমোশন বহিঃপ্রকাশ করে দেন, তো এখানে নিজের ইমোশন বহিঃপ্রকাশ করা যাবে না। এখানে অনেকের প্রশ্ন শুনে আপনারা রাগ হন, আপনারা রাগ হবেন না কারোর প্রশ্ন শুনে, প্রশ্নের উত্তর আমি দিব, আপনারা মিউট থাকবেন, ঠিক আছে? আর সমস্ত প্রশ্নের আনসার দিতে বাধ্য আমরা, কেউ প্রশ্ন করলে তার আনসার দিতে বাধ্য। আর ক্লাস না করে কেউ যদি 3টা ক্লাস না করে আজকে প্রশ্ন করে, সেটা আলাদা বিষয়, তাকে তখন আমরা পানিশ করব, তাকে আমরা ক্লাস থেকে হয়তোবা অন্য গ্রুপে অন্য ব্যাচে দিয়ে দিব, সেগুলো আলাদা ব্যাপার। বাট আপনারা রেগুলার ক্লাসে থাকবেন এবং ক্লাসে প্রশ্ন করবেন। আর ক্লাসে প্রশ্ন করতে আপনাদের অনেকের ইগো প্রবলেম কাজ করে, এখানে ইগো প্রবলেম দেখাইলে ভাই কাজ শিখতে পারবেন না, ঠিক আছে? ক্লাসে প্রশ্ন করতে হবে, ইগো প্রবলেম থাকা যাবে না। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার সেই শেপ নিলাম একটা, ফিল কালার, স্ট্রোক কালার আমরা চেঞ্জ করতে পারি। এই যে স্ট্রোক কালার আমরা অন করে দিলাম, কিন্তু স্ট্রোক আছে খুব কম, স্ট্রোক বাড়াইতে হবে। তখন আমরা কি করব? প্রথমে আগে আমরা স্ট্রোক অন করলাম, অন করার পর এই যে উপর থেকে আমরা বাড়াই দিচ্ছি, 1 2 3 4 5 এরকম করে বাড়িয়ে দিচ্ছি। বুঝতে পারতেছি আমরা স্ট্রোক কিভাবে বাড়ায়, স্ট্রোক কিভাবে কমায়, স্ট্রোক কিভাবে জিরো করে? ভাই ওই বারটা তো আমার আসতেছে না। উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে আসেন। আসলাম, স্ট্রোক আনলাম, কিন্তু ওই যে ট্রান্সপারেন্সি আছে, অপাসিটি আসছে, মেক মাস্ক আছে, কিন্তু এক্সট্রা একটা বার আমার স্ক্রিন দেখেন, আমার আচ্ছা এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে একটা আসছে না ট্রান্সপারেন্সি গ্রেডিয়েন্ট, এখানে দেখেন স্ট্রোক লেখা আছে, এই যে স্ট্রোক লেখা আছে, দেখছেন আলোচন ভাই? দেখছি। ভাইয়া এখান থেকে চেঞ্জ করুন। হ্যাঁ ভাইয়া, আপনি একটু ওই যে ডাউনলোডের যে ভিজিটিং কার্ডটা ওটা একটু এনে দেখাবেন ইলাস্ট্রেটরে, আমি আনতে পারছি না আসলে। আচ্ছা এই যে গুগল থেকে একটা জিনিস কপি করতে হবে, এই জিনিসটাকে কপি বা সেভ, এটাকে সেভ করেন, এটাকে সেভ ইমেজেস, তো সেভ ইমেজেস থেকে সেভ করেন, সেভ করলেন, ওকে সেভ করতে পারছেন? সেভ করা বুঝছেন? এবার সেভ করার পর এটা কোথায় সেভ হইছে? ডাউনলোডের ফোল্ডারে, এই যে ফোল্ডারে সেভ হইছে। তাহলে এই জিনিসটাকে টেনে ইলাস্ট্রেটর এখানে না ছাড়ে এর মধ্যে ইলাস্ট্রেটর এর মধ্যে ছাড়লে এটা আসবে। ওকে আপু? হ্যালো ভাইয়া, কথার মাঝখানে প্রশ্ন করা যাবে না, আগে একজনের আনসার যখন করছি তখন প্রশ্ন করা যাবে না, প্রশ্ন শেষ করার পর আপনার আনসার প্রশ্ন করবেন। হ্যাঁ বলেন। মানে স্ট্রোকের যে সাইজটা আপনি উপরে ক্লিক করলে বাড়তেছে, কিন্তু এই যে ফিলের মাঝে যেটা ডকুমেন্ট সেখানে বাড়তেছে না। আচ্ছা আচ্ছা গাইস, আমাদের জুমের মধ্যে কিন্তু স্ক্রিন শেয়ার করা যায়, ঠিক আছে? জুমের মধ্যে স্ক্রিন শেয়ার করা যায়, কেউ কোনো প্রবলেম করলে স্ক্রিন শেয়ার করতে দেখে। আচ্ছা আমাদের প্রবলেম হচ্ছে কার কার? এটা আমার ভাইয়া যে স্ট্রোকের উপরে যে অপশন গুলোতে ক্লিক করলে বাড়তেছে পয়েন্ট গুলো, কিন্তু এখানের যে মেন ইয়াতে
বাড়তেছে না। আচ্ছা বাড়বে কিভাবে ভাই? সিলেক্ট রাখতে, আপনি যদি সিলেক্ট না রাখেন, ধরেন আমি একটা শেপ নিয়েছি, এই শেপটা নিয়েছি, এখন এই শেপটারে সিলেক্ট ছাড়া আপনি এখানে বাড়াইতেছেন, বাড়তেছে আমার স্ট্রোক ঠিকই, কিন্তু আমার জিনিসটা তো বাড়ে না। এটাকে সিলেক্ট করে তারপর কমাইতে হবে না? এখন ভাইয়া আপনি মুভ যদি সিলেক্ট, করতেছি না কেন? কেন মুভ করবে না? শেপটা সিলেকশন মুভ টুল, করতে পারছি না। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মুভ করা যায়। হচ্ছে না কেন হবে না? হতে বাধ্য আলাদিন ভাই। কেন জানি, আল্লাহই জানে। তো বাড়তেছে না ভাই। জি ভাই। জাকারিয়া ভাইয়া, জি ভাইয়া। আমরা আর্টবোর্ডটা কি নড়াচড়া করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, বাট এখন সেটা দেখাবো না। আচ্ছা আরেকটা ভাইয়া, আমরা যখন ওই যে গুগল থেকে ইমেজ ডাউনলোড করে সেটাকে যখন আমরা এখানে নিয়ে আসি, ইলাস্ট্রেটর সফটওয়্যারে নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে ওটা অনেক বড় থাকে। তো ওটাকে যখন ছোট করি তখন আমাদের যে প্রথম যে আর্টবোর্ডটা আমি নিয়েছিলাম সেটা অনেক ছোট হয়ে যায়। আপনার কথাটা আসলে বুঝিনি, আবার বলুন তো। ভাইয়া আমি একটা ইমেজ অথবা একটা ভিজিটিং কার্ড যখন ডাউনলোড করে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমি ওপেন করেছি, তখন এই ভিজিটিং কার্ডটা অনেক বড় ছিল। সেটাকে আমি কন্ট্রোল ম্যানেজারে যখন ছোট করেছি, তখন আমার যে আর্টবোর্ড আমি প্রথমে নিয়েছিলাম সেটা অনেক ছোট হয়ে যাচ্ছে। মানে আর্টবোর্ডের মতো ছোট হয়ে গেছে নাকি বললেন? ছোট হয়ে যাচ্ছে, আর্টবোর্ডটা ছোট হয়ে যাচ্ছে না, তাহলে আপনি জুম কমাইছেন বা আর্টবোর্ড তুলে গেছেন। এখানে একটা টুল আছে, টুলটার নাম আর্টবোর্ড টুল। তো আর্টবোর্ড টুলে যে আর্টবোর্ডটাকে এরকম মুভ করা যায়, সিলেক্ট করা যায়, ছোট করা যায়, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এই টুলটা আমি দেখাই নাই। আপনি কাজ করছেন নাকি আরাফাত ভাই? জি ভাইয়া। আপনি কি আর্টবোর্ড টুলে যে কাজ করতেছেন? না না, বুঝতেছি না ভাইয়া কোথায় কি করছি। আচ্ছা আপনি কি পিসিতে আছেন? আরাফাত ভাই আপনি কি পিসিতে আছেন? জি ভাইয়া আমি পিছিয়ে যাচ্ছি। জুম, জি জুম। তাহলে জুমের মধ্যে দেখেন শেয়ার স্ক্রিন আছে, শেয়ার, ওখান থেকে শেয়ার দেন। আচ্ছা আমরা সবাই নিজেদের ক্যামেরা অফ রাখি, নিজেদের ক্যামেরা অফ রাখবো, আর স্ক্রিন শেয়ার করতে হলে স্ক্রিন শেয়ার করবো। জি ভাইয়া পারমিশন চাচ্ছে। আচ্ছা পারমিশন চাচ্ছে না, ওকে এখন দেন তো, এখন আবার ট্রাই করেন। আর্টবোর্ড টুলে ক্লিক করে মুভ করা যায়, কোনো সমস্যা নাই। আর্টবোর্ড টুলের ব্যাপারটা আমি কিন্তু দেখাই নাই, তো আর্টবোর্ড আমার নিয়ে আমরা বিরত থাকি। আমরা মিজানুর রহমান ভাইয়ের কাজ করে স্ক্রিন দেখতেছি। মিজানুর রহমান ভাই বলেন কি প্রবলেম? জি ভাই, আমি যখন একটা এই যে গুগল থেকে একটা ইমেজ যখন ডাউনলোড করে এখানে আমি ছাড়ছি, তখন এই যে আমি যে আর্টবোর্ডটা নিলাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেটা অনেক বড় ছিল আর অনেক ছোট যাচ্ছে, সেটা তো নড়াচড়া করতে পারছি না। একটা ছবি আনেন। জি এনেছি ভাইয়া। মানে কি হয়েছে, কি সমস্যা বলেন? এই যে আমি যে প্রথমে যে আর্টবোর্ডটা নিয়েছি নিচে বুঝতে পারছেন, সেটা হয়ে গেছে, সেটা বলা। আচ্ছা এটা হচ্ছে জুম আউট হয়েছে, জুম ইন করেন, কন্ট্রোল প্লাস দেন। ওকে এবার এই যে ভিজিটিং কার্ডটা আমার আসতেছে, ভিজিটিং কার্ড তো অনেক বড়, তাহলে ভিজিটিং কার্ডটাকে ছোট করে ফেলেন, এটাকে ছোট করে ফেলেন। আর এই যে ছোট করার সময় অবশ্যই শিফট ধরবেন, শিফট ধরে ছোট বড় করবেন, তা নাহলে শেপটা 19-20 হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি ভাই থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আচ্ছা আমরা একজনের স্ক্রিন দেখলাম। আপনাদের এভাবে যদি কারো কোনো প্রবলেম হয়, আপনারা নিজেদের স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারবেন। আচ্ছা এবার সবাই সবার কাজ বাদ দিই, সবাই সবার কাজ বাদ দেন, কেউ কোনো কাজ করবেন না, কেউ কোনো কাজ করবেন না, আমি সব কেটে দিয়েছি, ক্লাস শেষ, সবার ছুটি, কেউ কোনো কাজ করবো না। সবাই আমরা দেখি, কোনো কাজ না, সবাই আমার স্ক্রিনের দিকে দেখেন, সবাই আমার স্ক্রিনের দিকে দেখেন, কেউ কোনো কাজ না করি, সবাইকে আমি মিউট করে দিয়েছি, সবাই জাস্ট আমার স্ক্রিনের দিকে দেখেন। আচ্ছা এবার আমি যখন ইলাস্ট্রেটরের ভিজিটিং কার্ড তৈরি করব, আমাকে ইলাস্ট্রেটরের মধ্যে মেনু বারের মধ্যে ফাইল থেকে নিয়েও
সেখানে যে আমাকে ভিজিটিং কার্ডের একটা শেপ নিতে হচ্ছে 3.5/2 এবং ওকে দিলে আমাদের একটা পেজ চলে আসলো। এটা হচ্ছে আমাদের একটা ভিজিটিং কার্ডের শেপ। বাট জুম করা, এটাকে জুম আউট করব কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করলাম। জুম আউট করার পর গুগল থেকে আমরা কোন একটা ইমেজকে সেভ করেছি, আমরা সেভ করেছি এবং সেই ফাইলটাকে টেনে নিয়ে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসলাম এবং দেখলাম ফাইলটা অনেক বড়। এখন আমি যদি শিফট ছাড়া ছোট বড় করি তাহলে আমাদের শেপ হয়ে যাবে এরকম, আর যদি শিফট ধরে টানা হেঁচড়া করি তাহলে আমাদের শেপগুলো বা ছবিগুলো অরিজিনাল ভিউতে থাকবে, মানে রেশিও ঠিক থাকবে। এই জন্য আমরা শিফট ধরে টানা হেঁচড়া করব। ছোট বড় যাই করা দরকার আমরা সেটা শিফট ধরে করব। শিফটের ব্যবহার ক্লিয়ার কিনা? এবার আসেন এই টোটাল পেজের মধ্যে একটা ভিজিটিং কার্ড নিতে হবে। ভিজিটিং কার্ড নেওয়ার জন্য একটা শেপ নিতে হবে, সেই শেপের জন্য একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা কালার নিতে পারি। ধরেন আমি নিলাম এরকম কোন একটা কালার নিলাম, যেটার স্ট্রোক কালারটা অফ করে দিব। স্ট্রোক কালার আমি অফ করে দিয়েছি। এবার জাস্ট রেক্টেঙ্গেল টুল থেকে আমরা কি করছি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম এবং সেটার কালার দিলাম ইয়েলো কালার। আবার ঠিক একইভাবে এই সাইডে আমি আরেকটা শেপ নিব। এই সাইডে ঠিক আরেকটা আমি শেপ নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার, কিন্তু একটা আমার কনফিউশন হয়েছে। সেটা হচ্ছে আপনি তো একটা মানে ফিল একটা পেজ নিলেন, সেটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে? আপনি পুরাটাই ফিল কালার করে দিলেন, মানে ব্লু কালারটা করে দিলেন পুরাটাই রেক্টেঙ্গেল করে। এটা কি পুরাটাই করছেন না আপনার মন মতন রেক্টেঙ্গেলটা করছেন? আচ্ছা, এটা উত্তর দিবে কে? অভয় ভাই উত্তর দেন তো, ত্রিপুরা। সোহেল ভাই উত্তর দেন, সোহেল ভাই। আমরা যে সাইজটা নিয়েছিলাম ভিজিটিং কার্ডের একদম প্রথমের শুরু থেকে, তারপরে ওটার উপরেই আমরা জাস্ট আবার আর একটা নিয়েছি, এই কি বলে এটাকে, এই টুল থেকে একটা রেক্টেঙ্গেল নিয়েছি একদম সমান সাইজের নিয়ে, তারপর ওটাকে আমরা ফিল কালার করেছি। তারপরে আবার আর একটা রেক্টেঙ্গেল নিয়েছি, ওই যে নিচে হলুদ কালার করে দিলাম ফিল কালার। আবার এই পাশে আরেকটা নিলাম, এটারও ফিল কালার করে দিলাম হলুদ। এই দুটোর কোনো স্ট্রোক কালার নেই এবং উপরে যেটা প্রথমে যেটা নিয়েছিলাম ওটারও কোনো স্ট্রোক কালার নেই। আমি একটু বলি এখানে, বলেন। যে কোনো সাইজ নিয়ে আমরাকে টেনে এটাকে বড় ছোট করা যাবে। 3.5 টু 2 ইঞ্চি আছে, আমি রেক্টেঙ্গল যে কোনো একটা শেপ নিলে। ভাই আমি ক্লিয়ার, কিন্তু আপনি যে ফিল কালারটা নিলেন এটা কি মানে কোনো কমান্ড দিবেন যে 3.5 না এমনি টান দেই জাস্ট? এটা টান দিয়ে নেওয়া যেটা নিয়েছিলাম ওটা তো 3.5/2 ছিল, সাদা যে আর্টবোর্ডটা ছিল ওটা কিন্তু 3.5/2 প্রথমেই কমান্ড দিয়ে নিয়েছিলাম। যেহেতু এখন ওটার সমান সমান নিয়েছি, তার মানে এটার সাইজও আমার 3.5/2ই হবে। এখন আপনি চাইলে বা আমি চাইলে এটা আরো বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো। আচ্ছা, জি সোহেল ভাই আপনাকে ধন্যবাদ। সোহেল ভাই অনেক সুন্দর করে বুঝাইছেন। আচ্ছা, আসলে জিনিসটা কি, এখানে একটু উনি কনফিউশনে আছে, যে প্রশ্ন করছে সে একটু কনফিউশনে আছে। এই কারণে কনফিউশনে আছে, কারণ আমাদের একটা টুল আছে, যে টুলটার কাজ হচ্ছে এই যে অনুমতিটা নেওয়া। কি অনুমতিটা জানেন? এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল, সেখানে একটা ক্লিক করে রেক্টেঙ্গেলের অনুমতি নিয়ে 3.5/2 নেওয়া যায়, যেটা আমি এখনো দেখাই নাই। তো এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর, যে এরকম যে একটা শেপ 100% অ্যাকুরেট শেপ, এটা নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল থেকে একটা জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক করলেই এই 3.5/2 চলে আসে। ওনার প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। আর আমরা কিন্তু ডিটেইল প্রথমে এই জিনিসটা শিখি নাই। আমরা প্রথমে শিখেছি ফ্রি হ্যান্ড সিলেকশন, মানে নিজের ইচ্ছা মতো আমি দেখে এই পর্যন্ত আমি নিলাম। আমি প্রথমে এটা দেখিয়েছি, বাট এখন যেটা দেখা হচ্ছে রেক্টেঙ্গেলে যে জাস্ট একটা ক্লিক যদি আপনি করেন তাহলে সেখানে অনুমতি চাবে এবং সেখানে দিয়ে দেন 3.5/2। এটা আমার অটো আসে এটা। হ্যাঁ, এই যে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। আপনি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এটাই জানতেছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই একটা শেপ আমি নিলাম, এরপরে আমি আরেকটা যেটা সেটা আমি নিজের ইচ্ছা মতো নিব।
সেটা আমি সেটা নিই, সেটা এরপরেরটা কিন্তু নিজের ইচ্ছা মতো দিব, এরপরেরটা আমি নিজের ইচ্ছা মতো নিলাম। তার মানে আমরা চাইলে এই ভিজিটিং কার্ডটা এভাবে করতে পারি, আমরা চাইলে ভিজিটিং কার্ডটা এভাবে করতে পারি। এই আচ্ছা, আমরা চাইলে এভাবে শেপটা নিয়ে এটাকে এভাবে সুন্দর করে মুভ করে এখানে রেখে দিতে পারি। ওকে, এই একটা পার্ট আমাদের গেল। এবার আসেন আরেকটা পার্ট করার জন্য আমি 3.5/2 একটা শেপ নিলাম, এখানে আমি আরেকটা শেপ নিলাম এবং সেটার মধ্যে কালার দিলাম হলুদ, আর আবার রেক্টেঙ্গেলে যে এই নিচে একটা বর্ডার নিচ্ছি, এই নিচে একটা আমি বর্ডার নিলাম এবং বর্ডারের কালার আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, দিলাম ব্ল্যাক। ওকে, এরপর আমি আরেকটা রেক্টেঙ্গেল নিতে চাচ্ছি, এই যে এখানে, ওকে নিলাম, সেটার কালার আমি চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি, এখানে আমি চাইলে আরেকটা শেপ নিতে পারছি। আপনারা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার না এমন কে আছেন? ক্লিয়ার না, যে ক্লিয়ার না জাস্ট সে চ্যাট বক্সে কথা বলেন। আমি জানি আপনারা ম্যাক্সিমাম ক্লিয়ার, যে ক্লিয়ার না সে কথা বলেন, কারণ এখন সবাই ক্লিয়ার বললে ওই একজনকে খুঁজে পাবো না আমি। এই পর্যন্ত ক্লিয়ার না কে সে কথা বলেন, কথা বলবেন প্লিজ। এখানে ইগো প্রবলেম নাই, আপনি কথা বললে প্রশ্ন করলে কেউ জানে না, কেউ দেখে না কে প্রশ্ন করতেছে, শুধু আমরা বুঝি ক্লাসের মধ্যে একজন প্রশ্ন করতেছে, কিন্তু আমরা জানি না যে কে কথা বলতেছে। কারণ কে কথা বলতেছে এটা দেখতে হলে আমরা আরো বিভিন্ন কাজ করে আমাদেরকে দেখতে হবে, খুঁজে দেখতে হবে যে কে কথা বলতেছে। ক্লাসের মধ্যে কোনো ইগো প্রবলেম থাকা যাবে না। আমি একজন ভার্সিটির টিচার, আমি কেন প্রশ্ন করব, এই ধরনের ইগো থাকা যাবে না। আমাদের স্টুডেন্ট একজন আছেন ডাক্তার, আমাদের আরেকটা ব্যাচে একজন স্টুডেন্ট আছেন ডাক্তার, উনি মনে হয় এই ব্যাচে আছেন, হায়দার ভাই, তানভীর হায়দার ভাই আছেন নাকি আজকে? তানভীর হায়দার ভাই আছেন নাকি? আচ্ছা, আমাদের এখানে একজন আছেন, উনি অনেক বড় মাপের একজন ডক্টর, তো ওনার মধ্যে কোনো ইগো নাই। আপনাদের মধ্যে কারোর কোনো ইগো থাকা যাবে না, ইগো থাকলে প্রশ্ন করতে পারবেন না, শিখতে পারবেন না। স্ট্রোক মোটা করাটা বলেন, প্রশ্ন বলেন। আমরা যখন ওই থেকে যখন নিউ একটা নিলাম ওখানেও কিন্তু 3.5/2 দিয়ে রাখছি, ঠিক আছে? তো আবার দেন কেন আবার টুল বক্স থেকে আবার 3.5/2 নিতে হয়েছে? ওই যে ভাই দুইটা করার জন্য নিলাম, দুটো ডিজাইন করেছি এই জন্য নিয়েছি। এখন আমি যদি আরো ডিজাইন করতে চাই তখন আরো নিব। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? ভাই ভিজিটিং কার্ডের ওই যে মাপ নিলেন ওটা কি ভিজিটিং কার্ডের জন্য নাকি যে কোনো মাপ নেওয়া যাবে? ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ 3.5/2 ইঞ্চি। ভাই এটা কি ক্লাস চলতেছে? জি ভাইয়া, প্রশ্ন আবার করেন। ক্লাস চলতেছে কে ভাই? প্রশ্ন করলেন কে? ভাই আমি আরাফাত। আচ্ছা, না ভাই আমাদের পেড ক্লাস চলছে। আচ্ছা গাইস, আমরা এই মুহূর্তে আবার আমাদের কাছে চলে যাই। আমি যে আমার রুমে আসলে স্যাভলন দিয়ে স্প্রে করতে মাত্র আমার জুনিয়র না বুঝে এখন রুমের মধ্যে এত পরিমাণ গ্যাস হয়ে গেছে যে আমি আসলে কথা বলতে পারছি না ঠিকমতো। জুনিয়র না পার্টনার ভাইয়া? হ্যাঁ, না পার্টনার না ভাই, জুনিয়র। আমার জুনিয়র আমার সাথেই থাকে, ও আমার স্টুডেন্ট ছিল, আগে আমার স্টুডেন্ট ছিল, বাট সে এখন আমার পাশে থাকে। সাইফুল ভাই? না, এ হচ্ছে নূর আলম। আপনারা হয়তো বা দেখেছেন, মানে ব্যাক এন্ডে দেখছেন, ফ্রন্ট তো সে থাকে না, আপনাদের অনেক সময় সাপোর্ট দেয়, এনি ডিস্কে সাপোর্ট দেয়, টিম ভিউয়ারে সাপোর্ট দেয়। আচ্ছা, আমরা চলে যাই আপনার কাছে। জি বলেন। কিছুক্ষণ পর টং করে একটা আওয়াজ আসতেছে, এটা কি কোত্থেকে আসতেছে একটু দেখবেন? কি আপনার ওখান থেকে নাকি অন্য কারো থেকে? এটা জি আমার এখান থেকে আসছে। আওয়াজটা সুন্দর না? মাঝে মাঝে অনেক ভালো লাগে ভাইয়া, ভালো লাগে আসলে, অনেক ভালো লাগে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আসলে মিস করবো ভাইয়া এই আওয়াজটা। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন কমন ভাই বলেন। আমি অনেক কাজ দিছি কম্বো 5 এ, একটা কাজও দেখেননি। আপনার সাথে ভাই আমার শত্রুতা আছে তাইলে ভাই? আচ্ছা, কাজ দেখবো তখন ভাই, কাজ দেখবো। এখন আমরা এই বিষয়ে কথা না, কাজ দেখবো। কাজ পাঠাইছে, দুঃখ লাগলে ভাই আমার কাজ দেখো। ভাই
ভাইয়া আমি কিছু কাজ দিয়েছিলাম ভাইয়া, যদি দেখতেন ভাইয়া কয়েকদিনে মিলে কাজগুলো করে আজকে মানে এখন এই টপিক না, আমরা এখন ভিজিটিং কার্ডে আছি। ভিজিটিং কার্ড আগে দেখি। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে জিনিসটা আমরা একটু ক্লাসটা শেষ করি, ভিজিটিং কার্ড আমাদের বেশিক্ষণ লাগবে না। এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলে আমাদের নেক্সটটা খুবই সুন্দর হবে। ভিজিটিং কার্ড বিভিন্ন শেপে বানানো যায়, বিভিন্ন ডিজাইনে বানানো যায়। যেমন ধরেন আমি এই মুহূর্তে যে ডিজাইনগুলো করব, এইগুলো আপনারা এখন আমার সাথে সাথে করবেন। আমার সাথে সাথে এরকম ডিজাইন করে ফেলবেন। জাস্ট দুইটা কালার, এই যে একটা কালার, এরকম ভিজিটিং কার্ড আছে নাকি নাই? এরকম ভিজিটিং কার্ড কি আপনারা বাজারে দেখেন নাকি দেখেন না? আছে ভাইয়া, আছে আছে ভাইয়া, আছে ভাইয়া, আছে। ওকে, সবাই আমার সাথে কাজ করে ফেলবেন। এই সাইডে যে দুইটা, এই দুইটা আমাদের ক্লিয়ার নাকি? ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে যাব। বলতেছিলাম ভাই, কন্ট্রোল জি দিয়ে কি তো ডুপ্লিকেট করতে হয় ইলাস্ট্রেটরে? কপি করেন কিভাবে সেটা জিজ্ঞেস করছেন আপনি? হ্যাঁ। কপি করতে হলে অল্টা ধরে টান দিতে হয়। কপি করতে হলে যে কোনো জিনিসকে অল্টা ধরে টান দিতে হয়। থ্যাংক ইউ। অল্টা ধরে দিতে হয়। কপি করতে হলে অল্টা ধরে টান দিতে হয়। আচ্ছা, ওগুলো যে কপি করে নিলাম ভাইয়া, ওগুলোর নিচে কি আর্টবোর্ড লাগবে না? মানে আর্টবোর্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড? আমার তো ওয়ার্কিং স্পেস আছে, প্রচুর আছে। আর্টবোর্ড আমার একটা, ওয়ার্কিং স্পেস আমি শুধু নিচ্ছি, প্র্যাকটিস করার জন্য নিচ্ছি। ভিজিটিং কার্ড কিন্তু আমি দিন শেষে একটাই বানাবো, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি বাট হচ্ছে মানে আমি বলছি যে আমাদের ভিজিটিং কার্ডে তো দুইটা যেমন সাইড থাকে, হ্যাঁ, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, তো সেক্ষেত্রে কি আমাদের দুইটা আর্টবোর্ড নিতে হবে নাকি একটা? যেহেতু ওখানে অপশনও আছে আপনার, দুইটা আর্টবোর্ড নিতে পারেন, বা বড় একটা আর্টবোর্ডের মধ্যে দুইটা ভিজিটিং কার্ড রাখতে পারেন। আচ্ছা, যদি আপনি দুইটা পার্ট নিয়ে কাজ করতে চান, ভিজিটিং কার্ড যে সবসময় ব্যাক আর ফ্রন্ট দুইটা পার্ট হয় তা কিন্তু না। ম্যাক্সিমাম মানুষ ভিজিটিং কার্ড জাস্ট একটা পার্ট করে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সটে। এই পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে আমরা চলে যাবো নেক্সটে। এই যে টুলটা, এই টুলটার নাম রেক্ট্যাঙ্গেল টুল, এটা তো সবাই জানেন। আচ্ছা, এই টুল দিয়ে কি ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ এরকম অন্য কোনো শেপ নেওয়া যায় না, নাকি শুধু এরকম চার কোণায় নেওয়া যায়? এর উত্তর কি? নেওয়া যায় ভাই, নেওয়া যাবে। এই টুলটার মধ্যে আরো কয়েকটা টুল আছে। ফ্রন্টে আছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। সেটা রেক্ট্যাঙ্গেল এরকম লম্বা চওড়া যে কোনোই হোক, চার কোণা হলে রেক্ট্যাঙ্গেল। এরপর একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। রাউন্ডেড মানে কি? এই যে কোণাগুলো হালকা হালকা কার্ভ, কোণাগুলো রাউন্ড, খেয়াল করেন কোণাগুলো রাউন্ড। এরপর একটা ইলিপস মানে গোলাকার বা বৃত্তাকার, এরপরে শেপটা পলিগন মানে 5 কোণা, 6 কোণা, 7 কোণা, 8 কোণা, 3 কোণা, ঠিক আছে? 3 কোণা, 5 কোণা, 6 কোণা, 7 কোণা, 8 কোণা, যত কোণা দরকার, ঠিক আছে? এই যে যেগুলা, এইগুলো আমাদের এখন শিখতে হবে। কেমনে করলেন ভাই এটা? 3 কোণা কেমনে করলেন? এটাই তো ম্যাজিক। সবকিছু তো বলা যাবে না, সবকিছু শেখানো যাবে না, কিছু জিনিস নিজের মধ্যে রাখতে হবে, তা না হলে তো আপনারা আমার এটা কি কন্ট্রোল আর অ্যারো বাটন প্রেস করে? ভাই আমার তো রাউন্ড মানে রেক্ট্যাঙ্গেল নাই। ওকে, আমি সবাইকে বলছি। আচ্ছা, আপনাদের কি রংপুরে কেউ আছেন? রংপুর আছি ভাইয়া। কমেন্ট দিয়ে দিলে হবে। জি ভাই, তিন কোণা করতে চাই না, রংপুরে আমি আছি। রংপুরে সিরাজগঞ্জ আছে ভাই, আমি দিনাজপুর আমার দিনাজপুর। ওকে, দিনাজপুর, রংপুর, সবাইকে ধন্যবাদ। ফারজান আপুর প্রশ্নটা আবার একটু বলেন তো। ফারজান আপু প্রশ্নটা আবার বলেন। মিউট করা হয়েছে সবাইকে। ফারজান আপু কোথায়? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বললাম যে কোণাগুলো নেওয়া যায়, ওই যে আর্টবোর্ডে যখন করি তখন ওখানে দিয়ে দিলে হয় যে 2 কোণা যাচ্ছি, 3 কোণা যাচ্ছি, 4, 5 না 10 কোণা যাচ্ছি, সেটা বলো ভাই। ওয়াও,
ওয়াও, আপনি তো অনেক ব্রিলিয়ান্ট। জানতামই না। না না আমি ট্রাই করতে গিয়ে পারলাম ভাই। আমিও জাস্ট ইনভেন্ট করলাম এটা, আপনি তো অবশ্যই জানেন। বাট আপনি যে বললেন ওকে ওকে, আমরা জানাবেন না, নেক্সট। তাই বললাম। ওকে ওকে আপু, ওকে আমি জি সবাইকে মিউট করে দিচ্ছি। একটু একটু আমি দেখাই, তারপরে কথা বলি। আচ্ছা, আমি বলেছি যে আপনাদেরকে দেখানো যাবে না, কারণ আপনাদেরকে দেখাইলে আপনারা আমার থেকে শিক্ষিত হয়ে যাবেন বেশি। ঠিক আছে? তো রংপুরের মানুষ নাকি এরকম বলে যে তারা হচ্ছে তার ধরেন আমি আমার ছেলেকে পড়াশোনা বেশি দূর করাবো না, এর কারণ হচ্ছে আমার ছেলে যদি আমার থেকে বেশি শিক্ষিত হয়ে যায়। তো এটা নাকি রংপুরে মানুষজন বলে আর কি, আমি শুনেছি, শোনা কথা। না ভাইয়া, আমি আমার চাইতে আমার মেয়েকে কিন্তু একটু হাই এডুকেটেড করার চিন্তা ভাবনা আছি। আমার পাশেই আছে আমার মেয়ে MIST তে। ও আচ্ছা আচ্ছা, MIST তে আপনার মেয়ে MIST তে আছে? সঠিক, এখন বাসায়। ও আচ্ছা, MIST তে পড়াশোনা করে আর কি। ওকে গাইজ, আমরা তাহলে এই পর্যন্ত যেহেতু শিখতে পেরেছি, এবার আমি একটু সবাইকে মিউট করে আমরা পরের টপিকটা একটু চলে যাই, যে এই শেপগুলো কিভাবে আনে। এই শেপগুলো আনতে হলে জাস্ট মাউস দিয়ে এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল, আবার এখানে মাউস একটু ধরে রাখতে হবে, মাউস দিয়ে ধরে রাখার পর রাউন্ডেড আসে, এখান থেকে রাউন্ডেড, এই যে রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল আসলো। এরপরে আবার ক্লিক করে ধরে রেখে ইলিপসে গেলাম, একটা ইলিপস আসলো বৃত্তাকার। এবার আবার এখানে ক্লিক করে ধরে রেখে পলিগনে গেলাম, এখানে একটা পলিগন আসলো। আবার এখানে ক্লিক করে ধরে রেখে স্টার টুলে গেলাম, একটা স্টার আসলো। এটা সবাই একটু প্র্যাকটিস করেন তো, সবাই এইটা জাস্ট একটু প্র্যাকটিস করেন। সবাই যে রেক্ট্যাঙ্গেল মানে এটা আসে না কেন? জাকারিয়া ভাই, রাউন্ড রেক্ট্যাঙ্গেল আপনার রেক্ট্যাঙ্গেল আসে না কারণ আপনারটা সিসি ভার্সন। আমি উত্তর দিচ্ছি কিভাবে আনা যাবে। জি ভাই বলেন। ফ্লেয়ার টুলটাও দেখান। 3 কোণ আনলেন কেবারে, 3 কোণ না ত্রিকোণটা দেখেন। জাকারিয়া ভাই, ফ্লেয়ার টুল একবার নিচেরটা। না ফ্লেয়ার টুল দেখাবো না। দেখাবেন না জাকারিয়া ভাই? 3 আসলে দেখাবো না। হ্যাঁ বলেন ভাইয়া। 3 কোণ কিভাবে আনলেন এটা দেখেন। কোন নাম্বার বেঁচে ক্লাস হইতেছে ভাইয়া? এখানে মেশআপ হইতেছে, মেশআপ, কোনো ব্যাচ নাই, ব্যাচ ছাড়া, লেভেল ছাড়া ক্লাস। এগুলো তো আমরা ভাই শিখছি আর 2-3 মাস আগেই ভাইয়া, এগুলো আজকে রিপিট হচ্ছে। আজকে কম্বো টুতে ভাই শুরু হইছে ভাই। আপনি কি রাসেল ভাই অনেক আগে শিখেছেন এরকম? আচ্ছা হ্যাঁ, আমাকে ইনবক্স করবেন, আচ্ছা এটা আমি কি আমার স্ক্রিন একটু দেখাতে পারি? ক্লাস শেষ। এটা দেখলে ছুটি, এটা দেখলে আমি ছেড়ে দিব। জাস্ট এই জিনিসটা প্র্যাকটিস করেন। আচ্ছা গাইজ, আপনারা যারা এই যে এই জিনিসগুলো দেখছেন তাদেরকে আমরা একটা এক্সট্রা ক্লাস দিতে চাচ্ছি, যেটা এক্সট্রা ক্লাসটা ধরেন কালকে দেওয়া যায়। কালকে বিকাল 4টায় যদি আপনাদেরকে এক্সট্রা ক্লাস দেই বা দুপুর 3টায়, আপনারা কি এক্সট্রা ক্লাস করতে পারবেন? এই যে 3টায় না 3টায় দিলে পারবো না ভাই। ভাই আমাদের তো অফিস আছে। আচ্ছা ভাই কি বিষয়ে এক্সট্রা ক্লাস আবার একটু বলবেন তো? আজকে যে জিনিসগুলো দেখলেন এই জিনিসগুলো। আচ্ছা যাক, এক্সট্রা ক্লাস দিব না, থেকে যারা নতুন রেজিস্ট্রেশন করছে, এটা কি তাদের ফার্স্ট ক্লাস? জি আমি এখানে আজকে এদেরকে নিয়ে এসেছি, এদের ফার্স্ট ক্লাস। আচ্ছা আমি সবাইকে কথা বলছি, সবাইকে বলছি আমি এক্সট্রা ক্লাস যাদেরকে দিচ্ছি, যাদেরকে দিচ্ছি না বলছি, এক্সট্রা ক্লাস কাউকে দিব না যদি আপনারা একটা ভিডিও কভার করে ফেলেন, তাহলে কারোরকেই দেওয়া লাগবে না। এই ভিডিওটার নাম AI ফার্স্ট ক্লাস। আজকে যে জিনিসগুলো দেখলেন সেম জিনিসটা এখানে দেখানো হয়েছে, এখানে সেম জিনিসটাই মাত্র 10 মিনিটে দেখাতে হয়েছে। ঠিক আছে? এই যে দেখেন ভিজিটিং কার্ড, এবং সেম জিনিসটা আপনি এখানে শিখবেন এবং এর থেকে আরেকটু বেশি কিছু শিখতে পারবেন। এবং ফাইলটা সেভ করা, একটা ভিজিটিং কার্ড বানানো, কাজ শেষে সেভ করা। এই ফাইলের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এই লিংকটা আপনারা দেখে কালকে প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে সবাই? আজকে এটা খুব ভালো। চ্যাটে দিয়ে দিচ্ছেন? আমি চ্যাট বক্সে, এই যে এখানে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নেন। জুমের চ্যাট বক্স চেক করেন, জুমের চ্যাট বক্স। আমি যে জিনিসগুলো ক্লাসে দেখালাম, আজকে আমরা ক্লাসে যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসটাই জাস্ট মাত্র একটা সামারি করে 11 মিনিটের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট 11 মিনিট। কম্বো7 মেসেঞ্জারের গ্রুপে দিয়ে দিন। ওকে আমি দিয়ে দিব। এখানে আমি জাস্ট চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, জাস্ট কপি করে নিয়ে নেন। যারা ইলাস্ট্রেটরে এখানে ক্লাস করছেন বিভিন্ন ব্যাচ থেকে, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, নিয়ে নেন। জাস্ট চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এইটা যেন ক্লিয়ার হয়ে যায়। চম্পা বলেন।
হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি হচ্ছে যে রেক্টেঙ্গুলার যে টুলটা নিলেন না, এখানে তো আপনি হচ্ছে ওখানে মাউসটা রাখলে আপনার হচ্ছে মানে এটা সবগুলো শো করতেছে, যে রেক্টেঙ্গুলার দেখাচ্ছে, পলিগনটাও শো করতেছে, বাট আমারটা হচ্ছে শুধু ওই যে চার কোণা যে সেটা ওইটাই আসতেছে, এছাড়া অন্য কোনো রেক্টেঙ্গুলার তো আসতেছে না। আচ্ছা, এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখতে হয়, মাউস দিয়ে ক্লিক করে একটু ধরে রাখেন। হ্যাঁ আমি সেটাও করেছি, আপনি যে একটু আগে বললেন না মাউস ধরে ক্লিক করে ধরে রাখার জন্য, আমি সেটাও করলাম, বাট সেটা তো হচ্ছেও না। এটা কি সিসি ভার্সন? সিসি ভার্সন কিনা? না ভাইয়া, CS6। রাইট ক্লিক দিলেও আসবে। CS6 রাইট ক্লিক করেন, রাইট ক্লিকও করলাম, আমার বাটন ভেঙে যাচ্ছে, তাও তো আসছে না। ওকে, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমরা আপনার স্ক্রিনে চলে যাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। জাকারিয়া ভাই, আমি একটা ছবি পাঠাইছি, আমার এই সিসির যে ইন্টারফেসটা এটা অনেক বড় বড়, এটা আপনার এটার মতো কিভাবে ছোট করা যায় একটু দেখিয়ে দিলে ভালো হয়। ছোট করা যাবে না ভাই, এগুলো বড় বড়ই থাকবে। আপনারটা ছোট যে, আমার স্ক্রিনটা যে অনেক বড় ভাই, আমার মনিটরটা এখানে মনে হয় 22 ইঞ্চি। না না, যে আইকনগুলো আপনি একটু দেখেন আমার ছবিটা। হ্যাঁ আমি দেখেছি, আমি ছবিটা দেখেছি, ছবিটা দেখেছি। আপনি দেখেননি যে ছবি দেখেছি? অফ ছিল, অফ করুন, লাইট অফ করুন, সব অফ করুন, একটা থাকুন। আচ্ছা এইখানে এই যে এখানে ধরে রাখেন, ধরে রাখেন, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখেন, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখেন আপু। হ্যাঁ ভাইয়া রেখেছি। আচ্ছা আপনার কাছে একটা ইয়ে গিয়েছে, একটা স্ক্রিনের অনুমতি গেছে, অনুমতি এক্সেপ্ট করুন। হ্যাঁ করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আছে, কিন্তু সে বলেন নাই। এখন আমি কি বলবো জানেন, আমার হাতে জাদু আছে। অনেকবার ট্রাই করেছি, একবারও আসলো না। আপনার ধৈর্য এতই কম, সেটা আমি এখানে যে দেখতে পাচ্ছি, সেটা হলো এখানে যে একটু মাউস দিয়ে একটু বেশি সময় ধরে ধরে রাখতে হবে। একটু ধরে রাখেন, মাউস দিয়ে একটু ধরে রাখেন। ওকে থ্যাংক ইউ। ওই যে আপনার এই অবস্থা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলেন আপনারা তখন একটা অ্যাড দেখতেন যে কাপড় কাচি কাপড় কাচি, তারপরে বলতো আমার হাতে জাদু আছে। আপনার কি মনে আছে এরকম একটা অ্যাডের কথা? চাকা ওয়াশিং করার, টাকা না ভাইয়া, পচা সাবান। মৌসুমীর অ্যাড। আচ্ছা পচা সাবান, মৌসুমীর অ্যাড। আচ্ছা আচ্ছা জাকারিয়া ভাইয়া, বলেন। এই যে পলিগন টুলে আমি কয়টা অ্যাঙ্গেল নেব সেটা কিভাবে মানে ম্যানেজ করব? না ভাই এখন দেখাতে চাচ্ছি না, সেটা এখন দেখাতে চাচ্ছি না, আমরা একটু আস্তে আস্তে করে আগাতে চাচ্ছি। আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দিয়ে আপনাদের এখন কাজ জাস্ট, আমি একটা ভিডিও দিয়েছি 11 মিনিটের, ওই ভিডিওটা জাস্ট ঝালাই করা, ওই ভিডিওটা জাস্ট ঝালাই করা। ভাইয়া আপনি যে লিংকটা দিয়েছেন এটা আসলে মানে Adobe Illustrator 2020, এটা কত জিবি? আমি এটা কত এমবি খাইছে? তো জিবি এটার প্রশ্ন যদি করেন, 4 জিবি র্যামের জন্য যেটা, সেটার উত্তর আমি দিচ্ছি। সেটা হচ্ছে আমি গতকাল ডাউনলোড করেছি, এটা হচ্ছে মাত্র 1.90 জিবি, 2 জিবির কাছাকাছি। সিসি 20 যেটা দেওয়া হয়েছে সেটা 2 জিবির কাছাকাছি, ঠিক আছে? ডাউনলোড দেন, সফটওয়্যার ডাউনলোড দিয়ে দেন। আচ্ছা গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন শুধু আমরা ফাইল জাস্ট সেভ করা দেখব, ফাইল সেভ করা দেখব, জাস্ট ফাইল সেভ করা দেখব। যে কোনো জিনিস ধরেন, এই একটা ভিজিটিং কার্ডের আমরা শেপ বানাইছি, প্রথম ক্লাস তো আমরা শেপ বানাইলাম, পরের ক্লাস আমরা আরো অনেক কিছু শিখবো, প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন কিছু শিখবো। ক্লাস অবশ্যই কন্টিনিউ করবেন, কোনো ক্লাসকে মিস করবেন না। এই যে পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আমি যদি সেভ করতে চাই, জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ থেকে সেভ করলেই হয়, বা এক্সপোর্ট থেকে সেভ করলেই হয়। তবে এই পর্যন্ত আসার পর আমি একটা টুল দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা বিন্দুকে নিয়ে সিলেক্ট করে ডিলিট করা, কোন একটা বিন্দুকে সিলেক্ট করে ডিলিট করা। এই টুলের কাজ কি? এই টুলের কাজ যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে মুভ করা, যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে মুভ করা, এই টুলের কাজ। ঠিক আছে? ধরেন আমরা একটা শেপ নিলাম, পলিগন, অনেকগুলা কোণ আছে, কিন্তু যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে মুভ করে দিচ্ছেন, যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে মুভ করে দিচ্ছেন। এই ধরনের কাজ করব আমরা এই টুলে। যেমন ধরেন আমি নিলাম চারকোনা, এখান থেকে যে টুলটা ডিরেক্ট সিলেকশন টুল, সেখান থেকে এটাকে মুভ করে ভেতর দিকে একটু দিয়ে দিতে পারি,
ঠিক যেমনটা আমরা এখন ভিজিটিং কার্ডের মধ্যে করব। যেমন ধরেন এই একটা ভিজিটিং কার্ডের শেপ, তো মাঝখানে যে শেপটাকে আমরা সিলেকশন করে আমরা হালকা বাঁকা করে দিব, হালকা এখান থেকে বাঁকা করে দিব। ক্লিয়ার? এই টুলটার কাজ কি? এই টুলটার কাজ কি? এই টুলটা একটু দেখেন সবাই একটু এই টুলটা দেখেন। টুলটা ক্লিয়ার কিনা? ডাইরেক্ট সিলেকশন টুল। যারা ফটোশপ পারেন তারা হচ্ছে এটাকে ডিস্টর্ট করার পরে এই জিনিসটা পান। রাইট তুহিন ভাই? বা তুহিন ভাই তো প্রো। এই টুলটা দেখলে আপনাদের ছুটি, এই টুলটা দেখলে ছুটি। যারা এই টুলটা ডিস্টর্টের কাজ এখানে হচ্ছে, যারা এই টুলটা দেখছেন বুঝছেন তারা যেতে পারেন। সেভ করা যাবে না ভাইয়া? জি ফাইলটা সেভ করা দেখুন। কি ভাইয়া প্রশ্ন বলেন? ভাই আমি তো যাই আজকের মতো দেখে তারপরে যাব ভাইয়া। যেতে পারেন জাস্ট ফাইল সেভ করে দেখাবো, জাস্ট ফাইল সেভ করে দেখাবো। হ্যাঁ ফাইল সেভটা দেখে নি। ওকে, এই ফাইলটা সেভ করব আমরা কি ফরম্যাটে? এই ফাইলটা সেভ করব আমরা ফাইল থেকে এক্সপোর্টে যে জেপিজি তে, ফাইল থেকে এক্সপোর্টে যে জেপিইজি তে দিয়ে জাস্ট নামটা দিব আর সেভ দিয়ে দিব। এরপর একটা অনুমতি আসবে যে কোয়ালিটি কেমন, কোয়ালিটি ভালো দিয়ে দিব, এরপর ওকে দিব। ফাইল সেভ হয়ে গেছে। কোন ফরম্যাটে হইছে? জেপিজি তে। আরেকটা ফরম্যাটে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ এ যে নাম লিখবো পিএসডি না, এটা এআই ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে সেভ দিব। এরপর ওকে। তার মানে ফাইল সেভ করব না কয়টা ফরম্যাটে বলেন তো? দুইটা ফরম্যাট, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে এআই ফরম্যাট। ভাই দোনোটাই করে কি বাধ্যতামূলক? জি ভাইয়া বলেন। দোনোটা করে কি বাধ্যতামূলক? হ্যাঁ দুইটা করাই বাধ্যতামূলক। ওই যে যেমন পিএসডি আর জেপিইজি। ভাই জাকির ভাই ভাইয়া বলেন। ভাই যখন আমি এক্সপোর্ট করে সেভ করতেছি তখন শুধু আমার মানে যতটুকু কাজ ততটুকুই সেভ হবে না পুরাটা সেভ হবে? আচ্ছা এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এই সাউন্ড করে কি ভাই? সাউন্ড করতেছেন কেন? আচ্ছা এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আজকে আমরা জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট করে দেখি, আজকে এই পর্যন্তই। জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট করা, পরে আমি দেখাবো যে এক্সপোর্ট করলে কি হয়, সেভ ফর ওয়েব দিব কেন, বাড়তি এরিয়া থাকলে কি হয়, এগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে আমরা ধন্যবাদ ভাইয়া। আজকের টপিক জি প্রশ্নগুলো করে ফেলবেন একটু পর। আজকের টপিক এই পর্যন্তই, ক্লাস এই পর্যন্তই। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ভিডিওটা দেখে এই ভিডিওতে যে কাজটা করা হয়েছে সেম জিনিস তিনটা করবেন। আমাকে তিনটা করে দেখাবেন, আমাকে তিনটা করে গ্রুপে দেখাবেন। এই ক্লাস এই যে ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, মাত্র 11 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে এই যে 2 ঘন্টা যে কষ্ট করে ক্লাস করলেন, এটা এই 11 মিনিটের ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? এবং এই 11 মিনিটের ভিডিও দেখে তিনটা ভিজিটিং কার্ড করে আমাকে দেখাবেন। জাস্ট এরকম ডেমো, মানে জাস্ট ডিজাইন, এখানে কিন্তু কোনো লেখালেখির কাজ নাই, জাস্ট ডিজাইন করে আমাকে দেখাবেন। হুবহু এরকম হইতে হবে। আমি লিংক দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, লিংক পান নাই এমন কেউ আছেন? ভাই লিংক দিয়েছিলেন কখন? আমি তো লিংক পাই নাই। আমি এইচডব্লিউ করব কই থেকে? আমাকে তো লিংক দেন নাই ভাইয়া। একটা হাম্বলি রিকোয়েস্ট, এই যে আজকে যেমন 11 মিনিটের মধ্যে ক্লাসটার আপনি ভিডিও করে দিয়ে দিচ্ছেন, এটাতে আমাদের জন্য খুবই উপকারী হবে। এরকম করে পরবর্তীতে যদি সবটাই দিতেন তাহলে আমরা খুব খুশি হতাম ভাইয়া। এরকম যদি সব ভিডিও আমি বানাইতাম তাইলে ভাই আমি ডিস্ক আকারে বাজারে বিক্রি করতে পারতাম। এইজন্য ভাই আমি ভিডিও এরকম বানাই না সব ক্লাসে। না এটা হাম্বলি রিকোয়েস্ট করছি তার জন্য, তাহলে আমাদের সুবিধা হতো খুব বুঝার। লং টাইম ধরে বসে সময় না কাটিয়ে বিভিন্ন টপিক আছে, শুধুমাত্র ওই টপিকের উপর আমি স্পেশাল ভিডিও বানাই দিব, এরকম হতে পারে। বিভিন্ন টপিক হতে পারে, যেমন ধরেন আপনারা ফটোশপে হেয়ার মাস্কিং এর উপরে লাস্ট টাইম একটা ভিডিও দিয়েছিলাম, হেয়ার মাস্কিং এর লাস্ট ভিডিও দিয়েছিলাম ছোট করে। এরকম করে কোনো টপিকের উপরে ছোট ছোট ভিডিও দিব, মাঝে মধ্যে দিব, বাট সব সময় না, রেগুলার না। একটা পতাকাও রেগুলার আপনারা ভিডিও পাবেন। এই রিকোয়েস্টই করছিলাম। রেগুলার পাবেন 2 ঘন্টার ভিডিও, কিন্তু ছোট ছোট ভিডিও পাবেন মাঝে মধ্যে হুটহাট করে, যে জিনিসগুলো টাফ একটু কঠিন ওই সব জিনিসগুলো। অতই ভালো হবে ভাইয়া। আমরা এখন লিভ নিতে পারি ভাইয়া? ক্লাস টুডে
ওকে, আল্লাহ হাফেজ। জাকারি ভাই একটা কথা ছিল আমি ভাই। কিছু কাজ দিয়েছিলাম ভাই, ওটা একটু দেখেন ভাইয়া। আমার যেটা প্রশ্ন ছিল রাসেল ভাই ইনবক্সে দেন, রাসেল ভাই জাস্ট রাসেল ভাই ইনবক্সে দিন, চ্যাট বক্সে দিয়েছিলাম ভাই। চ্যাট বক্সে না ভাই, একটু কষ্ট করে আমার ইনবক্সে দেন, আপনার সাথে আমার ইনবক্স আছে, ইনবক্সে দেন। নেক্সট ক্লাস কবে ভাইয়া? আপনারা যারা গ্রুপে নাই, যারা কোনো গ্রুপে নাই, তারা আমার সাথে এখন কথা বলবেন। ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি, যারা অন্য কোনো গ্রুপে নাই তারা আমার সাথে কথা বলবেন। কোনো গ্রুপে নাই যারা অন্য কোনো গ্রুপে নাই তারা আমার সাথে কথা বলবেন এখন। জাকারি ভাই একটা কথা ছিল আব্দুল্লাহ ভাই বলেন। ভাইয়া, ওই যে ফ্রাইডেতে যে গিগ আপলোড করে দেখাইছিলেন, ওইটা তো ওই ক্লাসটা করতে পারিনি, ওই ক্লাস থেকে আবার দেখাবেন একটু? হ্যাঁ, ওটা শুক্রবারে, প্রতি শুক্রবার আমরা গিগ আপলোড করি, এই শুক্রবার আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যে আর কারো প্রশ্ন করে চলে যান। প্রতি শুক্রবারে কয়টার সময় ক্লাস? প্রতি শুক্রবার রাত 12টা থেকে ক্লাস। আচ্ছা, আমাকে কি অ্যাড করা হয়েছে গ্রুপে কম্বো 7 এ? আচ্ছা, আপনাদের এই যে কম্বো আছেন, যে আপনারা যারা কম্বো 7 এর আছেন এখানে, তাদের সাথে আমার কিছু কথা আছে। কম্বো 7 এর যারা আছেন, ঠিক আছে, কম্বো 7 এর যারা আছেন তারা একটু থাকেন এখানে। যারা কম্বো 7 এর আছেন তারা একটু এখানে থাকেন, বাদ বাকি সময় চলে যেতে পারেন। আর রাসেল আহমেদ ভাই, আপনি একটু আমাকে ইনবক্স করেন। ভাইয়া একটা কথা ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া আপনি যে আমি কম্বো 4 এর থেকে বলছিলাম, গত ক্লাসে একটা আপনি গত শুক্রবার একটা দিয়েছিলেন ওই যে কপি করার জন্য সোশ্যাল মিডিয়ায় পিএইচডি ফাইল করে। আমি একটা করেছিলাম, বাট এটাকে আমি আপলোড দিতে পারছি না আপনাদের ইয়েতে, এই যে গ্রাফিক ডিজাইন অনলাইন ক্লাস আইটিভি তে গ্রুপে আমি দিতে পারছি না। এখানে লেখা আছে এ ওয়েব পেজ ইজ স্লোইং ডাউন ইওর ব্রাউজার। নেট ডাউন বা সাইট ডাউন হতে পারে, ডাউন বা সাইট ডাউন। আপনি এর আগে দিবেন না, এইজন্য দিয়েছি তো, কিন্তু এইটা দিতে গেলে এটা হবে বর্তমানে এই মুহূর্তে সাইট ডাউন বা আপনার ইন্টারনেট ডাউন। এই মুহূর্তে দিয়েছি, এখনই একটা দিয়েছিলাম, বাট এটা দিতে ওই দিন ওই দিনে দিতে চেষ্টা করেছিলাম, হয় না, কিন্তু এখনো দিতে চাইছি। এই প্রশ্নটা করার জন্যই আবার এখন দিতে চাইছি। আমাকে ইনবক্সে পাঠিয়ে দেন ভাই। জাকারিয়া ভাইয়া, ভাই আমি তো কোনো গ্রুপেই নাম নাই আমার, তো আমি কি করতে পারি? আমাকে কেন, তাহলে ক্লাসের লিংক পান কোথায়? ক্লাসের লিংক তো যেভাবে পাচ্ছি এটা পাচ্ছি, কিন্তু আমি তো কোনো গ্রুপে আন্ডারে নাই, তাই বলছি। গ্রুপের আন্ডারে আপনি আছেন, কিন্তু ওই যে ফেসবুকে আপনি গ্রুপ খুঁজে পান না, এটা হলো প্রবলেম। আপনার তো ফেসবুক অতটা ইউজ করেন না, এইজন্য আপনি আলাউদ্দিন ভাই। জি ভাই। আচ্ছা, আপনি একটু কষ্ট করে আপনার, যেহেতু আপনার মেয়ে বাসায় আছে, এমআইএসটি তে পড়াশোনা করে, তো আপনি একটু কষ্ট করে তাকে একটু বলবেন যে তুমি আমাকে গ্রুপে পোস্ট করাটা শিখিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় ওকে হেল্প নিই আমি অবশ্য। আপনি অনেক সময় হেল্প চান, কিন্তু সবসময় তো আসলে হেল্প করতে পারি না, আমরাও তো ব্যস্ত থাকি, বা ধরেন গ্রুপের অন্যরাও তো একটু ব্যস্ত থাকে, তো এই জন্য সবসময় তো টেনি ডেস্কে আসা যায় না। দেখা যাচ্ছে আমি বাইরে, আপনি ডেস্কে আসতে বলছেন, কিন্তু আমি তো আসতে পারছি না। অনেক সময় আমার ছবিগুলো, আমার যে এইগুলা ওয়ার্কগুলো আমি করে পাঠাই, অনেক সময় তো আপনার কাছে যায়, অনেক সময় যায়ও না, এটাই কারণ। আচ্ছা, এই জন্য আপনি একটু আপনার বাসায় যে আছে তাকে একটু বলেন, আপনার যেহেতু মেয়ে আছে এমআইএসটিতে, সে আমার মনে হয় ফেসবুক বা এই সম্পর্কে ভালো জানে, তো আপনি জাস্ট তাকে একটু বলেন যে এই গ্রুপে, কারণ সে কম্পিউটার সায়েন্স তার সাবজেক্ট, সে বুঝে, যথেষ্ট বুঝে। আচ্ছা, তাহলে উনাকে একটু বলবেন যে গ্রুপে কিভাবে আপলোড করে এটা একটু দেখাই দিতে, একবার দুইবার দেখাই দিলে ভালো কথা। আর আমার যে ছবি পাঠাইলাম আইডি কার্ডের জন্য, ওটা কি হবে ভাই এখন? অবশ্যই পাবেন আলাউদ্দিন ভাই, একটু আমাকে ইনবক্স পাঠাবেন তো। ভালো কথা। ছবি পাঠাইছি, আপনি ওটা রিসিভ করেছেন, বলেছেন যে হ্যাঁ পেয়েছি, এটা জানাইছেন, কনফার্ম করেছেন। আচ্ছা, তারপরে একটু ইনবক্স করবেন, আমি ভুলে গেছিলাম, হয়তো এটার সাথে আপনাকে ছবিগুলো দিয়ে দিব, আপনার নাম্বার দিয়ে দিব। ফ্রি ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। একজন করে আমরা বিদায় নেই, আমরা সবাই। রাসেল ভাই, আপনি আমাকে জাস্ট ইনবক্সে নক দিবেন, এবং আমি ক্লাসটা শেষ করে আপনাকে মেসেঞ্জারে ভাই, মেসেঞ্জারে আপনার পেয়েছি, আপনার কি মেসেজ পেয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বানান ভুল করছেন, ব্যাকগ্রাউন্ড বানান ভুল করছেন। হ্যালো রাসেল ভাই, আপনি যেতে পারেন। রাসেল ভাই, আপনার সাথে আমার ইনবক্সে কথা হবে আধা ঘন্টা পর। জি, রাসেল ভাই যেতে পারেন। ওকে, এরপর বলেন, কথা বলবেন কে? আমি একটু কথা বলতাম। হ্যাঁ, এবিএস রুবেল ভাই বলেন। আচ্ছা, আমি তো আজকে প্রথম জয়েন করলাম, তো আমি তো কোনো গ্রুপেও নাই বা কোনো কিছু নাই, আমি তো মানে রেগুলারলি ক্লাস করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি
কি করতে পারি এখন আপনার কাছে আজকে মনে হয় আমাদের যে ব্যাচটা কম্বো 7 যে ব্যাচটা, তো কম্বো 7 এর ক্লাস হচ্ছে 10:30টায় দেওয়া হয়েছিল। তো আমার একটা প্রজেক্টের কারণে আমাদের কয়েকটা ব্যাচকে একসাথে ক্লাস দিতে হচ্ছে। তো ব্যাপারটা এমন, আমাদের কিন্তু একটা ব্যাচের সিট থাকে 100টা, ঠিক আছে? তো আমাদের কয়েকটা এখন একসাথে ক্লাস দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমি এদিকে আমার আরেকটা প্রজেক্ট রান হয়েছে, ওই প্রজেক্টে আমার রাত 9টা পর্যন্ত থাকতে হয়। তো আমাদের এখন ক্লাস শিডিউল আমরা চেঞ্জ করে আমরা ওদেরকে দিব 10টায়, ওদেরকে 10টায় দিয়ে সব ব্যাচের এই আপনারা যারা আছেন এই যারা ইলাস্ট্রেটর যারা শুরু করেছে, যাতে সবার ক্লাসটা একদিনে দিয়ে আমি কভার করতে পারি, আমি সেরকম চিন্তা করছি। যে কারণে আপনাদের ক্লাস হবে ধরেন রাত 10টায়, ঠিক আছে? রাত 10টায় রবি মঙ্গল বৃহস্পতি কম্বো 7 ক্লাস করবে রাত 10টায়। আর অন্যান্য ব্যাচের যারা আছে তারা আবার এক্সট্রা ক্লাস অন্যান্য সময় করে, সেটা আলাদা ব্যাপার। বাট কম্বো 7 এর যারা আছে তারা ক্লাস করবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়। আর যারা এখনো কোনো গ্রুপে বা কোনো ব্যাচে নাই, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে তারা ব্যাচে সিট নিয়ে নিবে। কারণ ব্যাচে আমাদের আজকে দেখা গেছে আমাদের এখানে 100 জন ওভার হয়ে গেছিল। আজকে আমাদের ক্লাসে দেখছেন আপনারা যে 100 জন, 99 জন, 94 জন, এরকম 100 জন ওভার হয়ে যায়। আমাদের একটা ব্যাচের সিট থাকে 100 জন, 100 জনের বেশি আমাদের দেওয়া যাবে না, লিমিটেশন আছে। বেশি দিলে আমাদের তাহলে আবার বড় প্যাকেজ কিনতে হবে। মানে আমরা যে জুমটা ইউজ করি, জুমটা আমাদের কিনে নিতে হয় 100 জনের প্যাকেজ বা 300 প্যাকেজ। 100 জনের উপরে হলো 300 জন। এখন 300 জন যদি একসাথে ক্লাস দেই, আমি মনে হয় 300 জনকে মেনটেন করতে পারবো না, বাট আমি 100 জনের ক্লাস নেই অভ্যস্ত, 100 জনকে মেনটেন করা সোজা, ঠিক আছে? যে কারণে আপনাদেরকে 10টায় ক্লাস দেওয়া হবে রবি মঙ্গল বৃহস্পতি। আর যারা কোনো ব্যাচে নাই, কোনো গ্রুপে নাই, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে গ্রুপ বা ব্যাচ নিয়ে নেবেন। এরকম কেউ কি আছেন যারা কোনো গ্রুপে বা ব্যাচে নেই? আর কে আছেন? জি ভাইয়া, আমি আরাফাত। 6G ফ্রি ক্লাস থেকে তো ভাইয়া এখন আমার রেজিস্ট্রেশন করা হয় নাই। সেক্ষেত্রে এখন যদি আজকে বা কালকে রেজিস্ট্রেশন করি তাহলে কি ক্লাস কি এমনই হবে? আজকে যারা 6G গ্রুপ থেকে করছে ওদের ক্লাস কি আজকে করেছেন এটা? ভাই আমি কি বাড়ায় যাব? আজকে কোনো কি আছে? ইস্যু থাকলে না থাকলে বাড়ায় যায়। আমরা তো কম্বো 7 এ আপনি বলছিলেন কিছু কথা বলবেন সবাইকে নিয়ে। সাইদুর ভাই আবার বলেন। আপনি বলছিলেন যে কম্বো 7 কে নিয়ে কিছু কথা বলবেন, যদি আমরা বেড়ে যাই, রাত তো অনেক হয়েছে, সকালে তো অফিস আছে। আচ্ছা সাইদুর ভাই আমি গ্রুপে পোস্ট করে দিব, আমাদের ক্লাস শেষ আপনারা যেতে পারেন, আমি কম্বো 7 এর গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ওকে আচ্ছা, জি বলেন, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, সফটওয়্যার নাইকাদের তারা কিন্তু সফটওয়্যার ইনস্টল করে নেবেন। জি বলেন। আমি 5G ফ্রি ক্লাসে অ্যাড আছি, কিন্তু অন্য কোন গ্রুপে অ্যাড হতে হবে এখন। রেগুলার ক্লাসে আচ্ছা, সেটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, পেমেন্ট করবেন, তখন আপনাকে পেইড গ্রুপ দেওয়া হয়, ঠিক আছে? যেমন কম্বো 7 আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপরে পেইড গ্রুপে যাবেন। জি আচ্ছা, এই পেইড আচ্ছা এই পরিশোধটা যদি আমি কিছুদিন পরে করি কিংবা টাইম নেই, আমাকে কি এখন মানে ওই যে কম্বো 7 এ অ্যাড করে দেওয়া যাবে না? আপনার তখন তো অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে আপনার, তাই না? তখন তো অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে। তবে ব্যাপারটা যদি এমন হয় যে ভাই আমার একটু এই মুহূর্তে পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, আমি 2 দিন পরে পেমেন্ট করতে চাই, এই ধরনের যদি প্রবলেম হয়, রেজিস্ট্রেশন করে রাখবেন, অফিস থেকে ফোন দিবে, তাকে বলবেন। এটাই বলছে এটা আর কারো কোনো প্রশ্ন? 6G ফ্রি ক্লাস থেকে যারা নতুন রেজিস্ট্রেশন করেছে তাদের তো ক্লাস আজকে চলছে, তাই না? আমি সবাইকে মিউট করে দিয়েছি, কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাকে কি কম্বো 7 এ অ্যাড করা হয়েছে? জাকির হোসেন, আমি তো পেও করছি। জাকির ভাই, হ্যাঁ আপনাকে করা হয় না, আপনি একটু কষ্ট করে আমাকে ইনবক্স করেন, আপনারা হচ্ছে আমি ইনবক্স করছি আপনাকে, আপনি অবশ্যই এখনো সিন করছেন কি আমি দেখি নাই। ওকে, আমি সিন করে আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দিব। ওকে আমি পেয়েছি এবং কনফার্ম করেছি, কিন্তু আপনাকে অ্যাড করি নাই। অ্যাড করার আপনার ইউজার নেম খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে অ্যাড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, অ্যাড করিন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে, ইনবক্স করে রাখেন। ওকে, আর কেউ আছেন কি যে কোনো গ্রুপে অ্যাড হন নাই, কোনো গ্রুপে নাই? আচ্ছা, আপনাদেরকে আমি যে ক্লাসের ভিডিওটা দিয়েছি, ধরেন আজকে আমরা ক্লাস দিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও চলতেইছে, রেকর্ডিং চলতেইছে, এখনো কিন্তু রেকর্ডিং চলছে। তো এই এত বড় ভিডিওটা আপনাদের না দেখলেও চলবে, যদি আপনারা ওই 11 মিনিটের ভিডিওটা দেখে প্র্যাকটিস করে ফেলেন।
ওই 11 মিনিটের ভিডিওটা দেখে দেখে যদি প্র্যাকটিস করে ফেলেন তাহলে আমাদের কাজ শেষ। আর আপনাদের কম্বো 7 এ আমি একটা নোটিশ দিয়ে দিচ্ছি, নোটিশটা দেখে আপনারা মতামত দিবেন। ঠিক আছে, নোটিশ দিয়ে দিচ্ছি, নোটিশ দেখে আপনারা জাস্ট মতামত দিবেন। ওকে, হ্যালো জাকারিয়া ভাই, তুহিন ভাই বলেন। ওই আর্ট যেটা আমরা নিলাম এআইতে, আর্ট যে আর্ট পেপারটা, এটা মুভ করব কিভাবে? আর্টবোর্ড মুভ করা যায় না, আর্ট মুভ করা যায় না, ধরে নেন আর্টবোর্ড টুল থেকে যায়, বাট বেসিক্যালি যায় না। তবে তবে মাউসের মানে কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে হ্যান্ড টুল দেখা করা যায়, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। এটা আজকের ক্লাস পর্যন্ত আমাদের দরকার হবে না, বাট নেক্সট ক্লাসে দরকার হবে, নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, আমি তো আধা ঘন্টা পরে জয়েন করছি, আগে এর আগে কিছু দেখাইছেন নাকি ওখানে? আমি জি, আপনি ওই যখন জয়েন করেছেন তখন থেকে শুরু হয়েছে, আমার মনে আছে আপনি যখন জয়েন করেছেন, এই যে আরেকজনকে বলেছেন, আরেকজন আপনাকে লিংক দিয়েছে, এরকম আর কি ব্যাপারটা। ওকে গাইস, আপনাদের সাথে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আপনাদের গ্রুপে পোস্ট করা হচ্ছে, গ্রুপের পোস্টটা দেখে নেবেন, তাছাড়া লিংকও দিয়ে দেওয়া হচ্ছে, ভিডিও লিংকও দিয়ে দেওয়া হচ্ছে, যেটা দেখে দেখে কাজ করবেন। ওকে, কারো কোনো প্রশ্ন? সফটওয়্যার যাদের নাই, সফটওয়্যার গুলো অবশ্যই অবশ্যই কালেক্ট করে নেবেন। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। রাসেল ভাই ইনবক্সে চলে আসেন। ওকে।